করবো সেটা হচ্ছে কি বিমের এই যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা আমরা কিভাবে করি, ঠিক আছে। তো এটার রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করার আগে আমাদেরকে কিছু ইনফরমেশন জানতে হবে। আপনারা অলরেডি বিমের ডিজাইন করতেছেন, তাই না? ওখানে আপনারা করতেছেন ক্র্যাঙ্ক, হয়তো ক্র্যাঙ্ক বার নিয়ে, ক্র্যাঙ্ক বার, হ্যাঁ আচ্ছা। ক্র্যাঙ্ক কিন্তু এখন বাংলাদেশে আর ইউজ হয় না, ঠিক আছে। তো আমরা কি করি, ক্র্যাঙ্কের জায়গায় আমরা কি করি, কার্টেল বার ইউজ করি, স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্টস ফর বার্স ইন বিম। এটা দিয়ে কি বোঝাতো, আপনারা জানেন যে বিমের মধ্যে যখন সমবায় রোধ থাকে তখন কি হয়, এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ এরকম হয়, ঠিক আছে। তার কারণে নেগেটিভ মোমেন্ট হলে উপরে টেনশন রেইনফোর্সমেন্ট বেশি লাগবে, আর পজিটিভ বেন্ডিং হলে নিচে টেনশন, সেজন্য কি নিচে টেনশন রেইনফোর্সমেন্ট বেশি আসে। আর এখানেও টপে সেজন্য কি টপের এনফোর্সমেন্ট আর বটমের এনফোর্সমেন্টের ব্যাপারে দেখানো আছে। তো এখন যেটা করে একটা হচ্ছে কি, কিছু রড থাকবে একদম স্ট্রেট ফুল বিমের মধ্যে থাকবে, তাই না? আপনারা এগুলা যদি ডাবল রেইনফোর্সমেন্ট বিম হয় তখন অন্য কথা হতে হলো, আমরা এগুলোকে সাধারণত হ্যাঙ্গার বার বলি, তাই না? তো এই জোনটাতে যে এক্সট্রা রডটা লাগতেছে এগুলা কেবল এক্সট্রা টপ, তাই না? আর যখন বটমের কথা বলছি, বটমে এই যে বটমে মিডল পোর্শনে পজিটিভ মোমেন্ট, সেজন্য বটমে এক্সট্রা বেশি রড লাগতে পারে, স্ট্রেট রড যেটা দেওয়া হয় তার থেকেও। তখন এখানে যে রডটা দেওয়া এটাকে এক্সট্রা বটম বার বলে আর কি। তো এক্সট্রা টপ এবং বটম বারটা কতটুকু পর্যন্ত আসে সেটার ব্যাপারে এসিআই আমাদের বিএনবিসির ইয়াটা হচ্ছে কি, একটা বিম যদি আমি দেখাচ্ছি, ছবি দেখাবো পাশে, এটা হচ্ছে একই লোকেশন একই জায়গায়ও থাকতে পারে, আবার উপরে নিচেও থাকতে পারে, ঠিক আছে। এটা আমি ছবি দেখবো আর কি, এখানে আছে। তো এইটা একই লেয়ারে হবে নাকি ডাবল লেয়ারে হবে সেটা নির্ভর করবে কিসের উপর, কয়টা রড আছে আপনার বিমের মধ্যে সেটার উপরে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি ছবিটা একটু দেখি, ভিডিও যদি খেয়াল করেন দেখবেন এই যে এক্সট্রা টপটা কোথায় আছে, এই যে যেটা স্ট্রেট চলে আসছে এবং এখানে স্ট্রেট দুইটা আসছে, এই মাঝখানে এটার পাশাপাশি আছে, তো পাশে আছে মানে উপরের লেয়ারে। তাহলে কেন, কারণ এখানে রড লাগতেছে চারটা, মানে দুইটা স্ট্রেট আছে আর দুইটা এক্সট্রা টপ, তাহলে এখানে চারটা রড যাওয়া পাশাপাশি যাওয়ার জন্য কি আছে, জায়গা আছে। আপনি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বিম, তার মানে পাশাপাশি চারটা আপনি বসাইতে পারতেছেন। এখন যদি আপনার স্ট্রেট রড দিচ্ছেন সাপোজ তিনটা, একদম তিনটা স্ট্রেট রড লাগতেছে, আর আরো এক্সট্রা রড লাগতেছে আপনার দুইটা অথবা তিনটা, ঠিক আছে, আরো বেশি, ঠিক আছে। তখন আপনি এখানে দুইটা হইলেও 5টা রড বসানো হয়তো জায়গা নাই, তখন আপনাকে কি করতে হবে, বাকি এক্সট্রা গুলো কোথায় আনতে হবে, নিচে আনতে হবে, ঠিক আছে। আসছে এটাও দেখাচ্ছে, আসবে। এই যে এটা হচ্ছে কি কয়টা রড লাগবে, এটাও একই কথা, যে আমি দুইটা হইলে তো একটা এই পাশে দিব একটা ওই পাশে দিব, দুইটা দুই পাশে। রড যদি বেশি লাগে, মনে করেন আপনার এখানে এই যে এক্সট্রা টপ আছে দুইটা, আরো এক্সট্রা টপ আছে আরো তিনটা লাগতেছে এক্সট্রা টপ লোড অনুযায়ী, তাহলে উপরে তো দুইটা দিচ্ছেন, 5টা লাগতেছে সাপোজ, তাহলে উপরে দুইটা দিচ্ছেন আর তিনটা দিতে হবে, তিনটা করে দিতে হবে নিচের লেয়ারে দিতে হবে, দুইটা পাশে থাকবে একটা মাঝখানে থাকবে, এটার জন্য আবার কি থাকবে, সেপারেটর বার থাকে আর কি, ঠিক আছে। তো ওটা আবার এরকম ঝুলে থাকবে না, ওটার জন্য আবার ইয়া দেওয়ার জন্য সেপারেটর বার থাকে, ঠিক আছে, সেপারেটর বার বলে এগুলোকে। তো এই হচ্ছে মোটামুটি বিমের ক্ষেত্রে কোথায় রড, এটা তো বুঝছে নাকি। তাহলে এক লেয়ার হবে না দুই লেয়ার হবে এটা নির্ভর করবে কয়টা এক্সট্রা টপ দিতে হচ্ছে সেটার উপরে, ঠিক আছে। এখন আপনি এটা হয়তো দিচ্ছেন চারটা রড, চারটা স্ট্রেট গেছে, দুইটা স্ট্রেট চলে গেছে আর দুইটা এক্সট্রা টপ, এগুলো আপনি ওই দুইটার মাঝখানে যদি জায়গা থাকে মাঝখানে দেওয়াটাই বেটার। কেন, তাহলে আপনি কি পাবেন, ওই যে ডেপথটা বেশি পাবেন, তাই না। কার্যকরী গভীরতা বেশি হলে কি মোমেন্ট রেজিস্টিং ক্ষমতা বেশি হয়, কারণ সে উপর থেকে যদি এক লেয়ার 1 ইঞ্চি নিচে নেমে আসে, তাহলে তার জন্য কার্যকরী গভীরতা কি হয়ে যাচ্ছে, 1 ইঞ্চি কমে যাচ্ছে, তাহলে তার মোমেন্ট রেজিস্টিং ক্ষমতা একটু কমে যায়, ঠিক আছে। সেজন্য উপরের লেয়ারে দিতে পারে, এক লেয়ারে দিতে পারলে ঠিক আছে, কারণ তখন কার্যকরী। কিন্তু এখানে রডে আপনার আছে 10 ইঞ্চি জায়গা বিমের, তাহলে বিমের মধ্যে 10 ইঞ্চি জায়গার মধ্যে 1.5 ইঞ্চি কত কাভারিং চলে যাবে, আর থাকবে কত 7 ইঞ্চি। এই 7 ইঞ্চির মধ্যে যদি আপনি এখন 25 mm রড ইউজ করেন, তাহলে 25 mm রড ইউজ করলে 5টা রড ইউজ করলে তো 5 ইঞ্চি চলে যাবে, আর জায়গা থাকবে কংক্রিট ঢোকার। তো ওই যে পাশাপাশি যখন প্যারালাল রড থাকে তাদের মাঝখানে মিনিমাম একটা স্পেসিং থাকতে হয়, 3টা সূত্র পড়ছেন মনে হয়, তাই না। সমান্তরাল বারের মধ্যবর্তী আছে ইয়াতে পড়ার কথা কি, বিম ডিজাইনে আছে আর কি, তিনটা, একটা পড়ানো হচ্ছে মিনিমাম 1 ইঞ্চি, তারপর আরেকটা হচ্ছে কি 1.33 ইনটু, হ্যাঁ যেখানেই হোক, হ্যাঁ যেখানে হোক, যখন এই যে রড বসানোর কথা বলছি না, 3টা বসবে না 4টা বসবে এক লেয়ারে, তাহলে এক লেয়ারে আপনি 3টা বসাতে পারবেন নাকি 4টা বসাতে পারবেন নাকি 2টা বসাবেন, সেটা নির্ভর করবে কি উপর, যে
একটা রড আরেকটা রডের মাঝখানে কতটুকু ফাঁকা আছে এটার উপর, এই ফাঁকা কতটুকু রাখতে হবে এটার ওকে আছে, নির্দেশনা আছে আর কি, একটা চ্যাপ্টারে থাক করবেন। আচ্ছা যাও, এখন এই যে তাহলে আমরা বলছি কি রেইনফোর্সমেন্টটা আপনার এক্সট্রা টপটা একই লেয়ারও থাকতে পারে, আবার কি নিচের লেয়ারেও আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যেখানে যেভাবে আসবে সেটাতে আসবে। ঠিক সেম কথা কিসের ক্ষেত্রে? বটম বারের ক্ষেত্রে, বটমের ক্ষেত্রে যদি এক্সট্রা বটম ইউজ হয়, এক্সট্রা বটম যদি ইউজ হয়, যেমন এখানে দেখেন এই যে এক্সট্রা বটমটা এখানে কেটে দিছে দেখছেন, এটা এই যে এক্সট্রা বটমটা যত একই, যদি আপনার রড আছে 4টা, তাহলে 2টা স্টেজ চলে সব 2টা এক্সট্রা বটম দিতে পারতেছেন একই লেয়ারে। যদি একই লেয়ারে দিতে না পারেন তাহলে কি করতে হবে? উপরের লেয়ার আসতে হবে, ঠিক আছে? সেকেন্ড লেয়ার আসতে হবে আর কি। তো এইটার ব্যাখ্যা হচ্ছে কোনটা? না না না, এটার ব্যাপারে আসছে, এটার ব্যাপারেও ব্যাখ্যা আছে আর কি। এই যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের, একটা হচ্ছে 2টা লেয়ারের রডের মাঝখানে কতটুকু ফাঁকা রাখতে হয় এটা রয়েছে এর ব্যাখ্যা, সেটা হচ্ছে মিনিমাম 1 ইঞ্চ। কতটুকু? মিনিমাম 1 ইঞ্চ, মানে এটা হচ্ছে পাশা উপরে নিচে। আর পাশাপাশির ক্ষেত্রে কিন্তু 3টা সূত্র আছে, ওটাও মিনিমাম 1 ইঞ্চ, 1.33 ইন্টু কোর্স এগ্রিগেটের সাইজ, ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট। তারপরে আরেকটা পড়বেন কি ডায়া অফ বার, বার ডায়া কত, মেন বার ডায়া কত, ঠিক আছে? কারণ কোন একটা বার ডায়া আছে হচ্ছে 32 mm, 32 mm মানে কি 1 ইঞ্চির বেশি, তাই না? কারণ 32 mm মিনিমাম রাখতে হবে, 1 ইঞ্চি তখন কি, 3টা ক্রাইটেরিয়া ফ্যাক্ট করে দিয়ে যেটা বড় হবে সেটা রাখতে হয়, ঠিক আছে? আর কিন্তু এই যে উপরের 2 লেয়ারের ক্ষেত্রে হচ্ছে কি মিনিমাম 1 ইঞ্চ, মিনিমাম 1 ইঞ্চ। সেজন্য এখানে একটা সেপারেটর বার ইউজ করা হয় 25 mm এর। দেখবেন যারা ফিল্ডে কাজ করে এখানে 2 লেয়ারের মাঝখানে একটা কি এভাবে রড দিয়ে দেয় 25 mm, 25 mm কত 1 ইঞ্চি। এটা বিম কি বরাবর, যে বিম এ বরাবর, তাহলে এটা ছোট এই সোজা এরকম থাকবে আর কি, এগুলোর উপর রডগুলা রেস্ট করবে, ঠিক আছে? সেপারেটর বার দেখা যাবে এখানে। সেপারেটর বারও কন্টিনিউয়াস বিম বলতে কি এদিকে ডিসকন্টিনিউয়াস এদিকে কন্টিনিউয়াস আছে, তাই না? তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে বলছে কি যেটা এক্সট্রা টপ থাকবে, যেটা কেটে দিতে হবে, সেটা মিনিমাম লেন্থ কতটুকু পর্যন্ত আনতে হবে? L/4, ঠিক আছে? কোন দিকে? ডিসকন্টিনিউয়াস এন্ড, ঠিক আছে? যেদিকে বিমটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর যেদিকে বিম কন্টিনিউয়াস থাকবে, বিম এদিকে এটা যদি আমরা সাপোর্ট, তাহলে এদিকেও বিমটা কন্টিনিউয়াস, এদিকেও বিমটা কন্টিনিউয়াস, তাহলে বিম যেদিকে বিম কন্টিনিউয়াস থাকবে সেদিকে কত বলছে? L/3। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই দেখবেন কি করে দুই দিকে L/3 ইউজ করে দেয়। তাহলে L/3 হলে রডের পরিমাণ বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, কারণ আপনি 12কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে হয় 3 ফিট, আর 3 দিয়ে ভাগ করলে কয় ফিট? 4 ফিট। তাহলে আপনি এদিকেও যদি L/3 দিয়ে দেন তাহলে 1 ফিট রড বেশি ইউজ করতেছে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট যে এতটুকু মিনিমাম আসতেই হবে, ঠিক আছে? তো এইটা এই L/4 এদিকে L/4 রাখলে হয়, কিন্তু এদিকে L/3 রাখতে হবে, ঠিক আছে? মিনিমাম। এর থেকে বেশি দিলে এটা হচ্ছে ওয়েস্টেজ হতে পারে আর কি, যদি সমভাবে বিস্তৃত লোড থাকে। ওকে, তো এইটা হচ্ছে কিসের ব্যাপারে কথা বলছে? যদি এক্সট্রা টপ আমরা কি করে ইউজ করি? কেটে ইউজ করি, ঠিক আছে? এখন কাটেল মানে এটা বেন্ডিং মোমেন্টের উপর নির্ভর করেই তো বের করছি। এটা হচ্ছে ওই যে বললাম সমভাবে বিস্তৃত লোড, ঠিক আছে? সমভাবে বিস্তৃত লোড হইলে এটা যে ডায়াগ্রামটা আসে ওই ডায়াগ্রামের উপরে নির্ভর করে আপনারা এগুলো পড়তেছেন। তো এই যে ডায়াগ্রাম, যে এই যে এখানে এই পর্যন্ত হচ্ছে কি নেগেটিভ মোমেন্ট, এই পর্যন্ত হচ্ছে নেগেটিভ মোমেন্ট। হ্যাঁ, ওই যে এখান থেকে আপনারা যে নেগেটিভ মোমেন্টের ইয়েটা আসবে সমভাবে বিস্তৃতের ক্ষেত্রে এইটা এইভাবেই থাকে, এটাই হচ্ছে এখান থেকে তো আসছে। L/3 L/4 দূরত্ব পর্যন্ত কি ওই বেন্ডিং নেগেটিভ বেন্ডিং মোমেন্টটা থাকে। এটা ওই হিসাব করে L/3 L/4 গুলা দেওয়া। আপনারা এখানে আগে পড়ছেন কি যে L/5 L/7 L/8 পড়ছেন না? এগুলা হচ্ছে কিসের ক্ষেত্রে? এগুলা পড়তেছেন এখন ক্র্যাং এর ক্ষেত্রে, ক্র্যাং বার, তাই না? এই যে এটা হচ্ছে এক্সট্রা টপটা এখানে, আর ক্র্যাং কতটুকু হবে, তাহলে এই জোনটা হচ্ছে কি, জোনটা হচ্ছে নেগেটিভ জোন, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, এই জোনটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? এরপরে এক্সট্রা কিছু রাখতে হয়, সেটা হচ্ছে কিসের জন্য? ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে। আপনি যেখানে মোমেন্ট শেষ হয়েছে সেখানেই রডটাকে কেটে দিলে হবে, কারণ সে যখন এক্সপান্ড করবে বা কন্ট্রাকশন হবে সে ওই জায়গা থেকে সরে আসবে, তাই না? অর্থাৎ দিন যখন ব্যান্ড করবে রডটা এদিকে ছোট হয়ে গেল, তার লোকেশন যেখানে থাকার কথা সেখানে সে থাকবে, সেজন্য এক্সট্রা কি দিতে হয়? অ্যাঙ্করেজ লেন্থ বা আমরা ডেভেলপমেন্ট লেন্থ বলে আর কি, ঠিক আছে? তো এই জন্যই এই কথাটা আসছে যে স্পেসার বার দেখছেন এখানে, এই যে স্পেসার বার, এটা হচ্ছে যে এই রড আর এই রডের মাঝখানে একটা কি স্পেসার বার দিচ্ছে, এবং এটা যে ডায়া 25 mm হয়, 25 mm মানে কি 1 ইঞ্চি, হ্যাঁ বাঁকা দিছে আর কি। এটা লম্বা করে কাটছে। আরেকটা ব্যাপার হইতে পারে সে এই যে এই দিকের স্ট্র্যাপ থেকে এদিকের স্ট্র্যাপে দিছে আর কি,
ওটা বাঁকার ফ্যাক্ট না, এটা হচ্ছে জাস্ট স্পেসার বার। দুই লেয়ারের মধ্যে কি করছে, একটা 1 ইঞ্চি স্পেসটা মেনটেন করতেছে, এই জন্য স্পেসার বার বলছে। এবং এটার ওই যে 25 mm ডায়ার দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে রডটা। ঠিক আছে, এটা দেখলে আর হচ্ছে এটা বাঁকা হইতে হবে নেসেসারি না, হচ্ছে দুইটা ইয়ার মধ্যে স্পেসিংটা মেনটেন করার জন্য। এই যে এখানে একটা স্পেসার আছে দেখছেন, এই যে এটা হচ্ছে স্পেসার বার, এখানে দেখলে বুঝতে পারবেন এই যে স্পেসার বার মানে উপরের লেয়ার এবং দুই লেয়ারের মধ্যে মাঝখানে যে 1 ইঞ্চি জায়গা খালি থাকবে সেটা। এবং এই যে এক্সট্রা যদি রড থাকে এটা এটার সাথে কি, এটার সাথে বেঁধে দিবে আর কি, স্পেসার বারের সাথে। ওকে, বা সেপারেটর বারও বলি আমরা। তো এইখানে আমরা এই ডিটেলিংটা করতে গিয়ে এইটা যদি ইনকেস অন্য কোনো ক্রাইটেরিয়া আসে, যেমন কোন একটা বিম সমবায় বিস্তৃতটা, তখন যে ডিজাইন করবে সেই বলে দিবে এখানে রডটা কতটুকু আসতে পারে। এখানে যে ক্রাইটেরিয়াটা মেইনটেইন করছে সেটা কি হিসাব করে, বিমের উপর সমভাবে, আপনারা সবকিছুতে সমভাবে বিস্তৃত লোড ধরে করতেছেন তাই না, ওমেগা স্কয়ার বাই এ এভাবে করতেছেন। তো ওই এটা হচ্ছে কি আমরা সাধারণত ইয়া করি কি, স্ল্যাবের উপর যে লোড আসবে সেই লোডটা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড হয়ে ছড়ায় পড়বে, এটা ধরে নেওয়া। কিন্তু কোনো কারণে যদি ওই বিমের উপর অন্য একটা কি পয়েন্ট লোড থাকে, তখন তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন এটার ডিটেইলিং ও চেঞ্জ আসবে আর কি। তো এখানে জেনারেল যেটা কথা বলছি আমরা, এটা হচ্ছে কি সমভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোডটাকে আমরা সমভাবে বিস্তৃত লোড ধরে এটাকে ডিজাইন করে আর কি। তো এই ক্ষেত্রে এটাই হচ্ছে মেইন, যে আমাকে এখানে L/4 এদিকে L/3 আর যেটা এক্সট্রা বটম থাকবে, বটম রড যেটা কেটে দিব, কতটুকুতে এসে কাটবো সেটা বলছে কি সাপোর্ট ফেস থেকে L/8 এর আগে কেটে দিতে পারবো। ঠিক আছে, কোন দিকে, যেদিকে কন্টিনিউয়াস এন্ড থাকবে সেদিকে। আর যেদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড সেদিকের ব্যাপারে বলছে যদি আমাদের দেশে এদিকেও কি L/8 এর দূরত্বে কেটে দেয়, কিন্তু এসিআই যেটা নির্দেশনা দিচ্ছে সেটা হচ্ছে কি যদি ডিসকন্টিনিউয়াস এন্ড থাকে, ও ডিসকন্টিনিউয়াস এন্ডের এক্সট্রা রড গুলো, বটম রড গুলো কোথায় নিয়ে আসছে, সাপোর্টের মধ্যে নিয়ে আসার কথা বলছে। ঠিক আছে, ওইদিকে কাটেল না করার কথা বলছে। এটা হচ্ছে এসিআই রিকোয়ারমেন্ট, এটা ব্যান্ডিং এর উপর না, এসিআই এটা তাদের কি যে এইদিকে যেহেতু ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে এটাকে একটা ফিক্স কানেকশন আনার জন্য ওইটা কি ইয়া করা হয়েছে আর কি। বুঝতে পারছি? তাহলে আমরা এক্সট্রা টপের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 পর্যন্ত রডটা রাখবো, এদিকে L/3 পর্যন্ত রাখবো, আর এদিকে L/8 সাপোর্ট ফেস থেকে L/8 দূরে কেটে দিব। ওকে, এটা একটা কেস। আর হচ্ছে আমার এখানে একটা ছবি আছে দেখেন, আমার ক্যাট ফাইলটাতে যদি খেয়াল করেন ল্যাপিং জোনটা কিন্তু এখানে একটা নির্দেশনা দেয়া আছে। কোথায় ল্যাপিং, একটা বিমের মধ্যে তো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিমের প্রত্যেকটা জায়গায় কি ল্যাপিং পড়বে না তাই না, আমাদের রড হয় কত 39 ফিট তাই না, তাহলে 39 ফিটের যদি একটা বিম আছে আপনার 20 ফিট, তাহলে তার ল্যাপিং এর কোনো দরকারই নেই, 20 ফিট কেটে দিয়েছেন কি। কিন্তু যদি এর থেকে বড় হয় অথবা আপনার কাটা কাটা রড থাকে, তখন বলছে কি ল্যাপিং দিতে হবে টপ রডের ক্ষেত্রে কোথায়, মিডল জোনে। ঠিক আছে, টপ রডের মিডল জোনে কেন, পজিটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট টেনশন হচ্ছে কোথায়, নিচে, সেজন্য উপরটা কি টেনশন জোন না, সেক্ষেত্রে টেনশন জোন যেখানে না সেখানে আমরা কি দিব, ল্যাপিংটা দিব। তাহলে বটমের টেনশন জোন কোথায়, বটমের টেনশন হচ্ছে মাঝখানে, তাহলে মাঝখানের এই জায়গা বাদ দিয়ে যেটা থাকে সেই জায়গায় কি দিতে হবে, ল্যাপিংটা দিতে হবে। ঠিক আছে, যে এখানে নির্দেশনা যেমন L/6 এর মধ্যে এটা রাখার কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপিং জোন, এটা কিন্তু ড্রয়িং এ দেখানো দরকার হয় না। সেটা হচ্ছে ল্যাপিং এর দৈর্ঘ্য আপনারা পড়ছেন যে রডের ডায়ার উপর নির্ভর করে 50D 60D 24D পড়ছেন না, কনস্ট্রাকশন কি টেনশন বার হইলে কত 40D, কম্প্রেশন বার হইলে 24D, রডের ডায়ার উপর নির্ভর করে কি সাধারণ প্র্যাকটিক্যালি ফিল্ডে অনেকে 40D 50D রিকগনাইজ করে, ডায়া অফ বার 50 ইনটু ডায়া অফ বার, এস্টিমেশন অফ পার্সেন্ট। যাও, এখন এই যে আমরা ড্র করবো হচ্ছে তাহলে ল্যাপিং জোনটা, এটা আমি একটা জাস্ট দেখালাম যে এই চিত্রে আপনারা দেখতে পাবেন যে ল্যাপিং জোন যদি দরকার হয় কোন কোন জোনে ল্যাপিং জোনটা দিতে হবে। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে আমরা কেটে দিব সেদিকে, এই যে যেদিকে আমরা এই ড্রয়িংটা আমরা আঁকবো আর কি। ঠিক আছে, তাহলে যেদিকে আমরা কাটতেছি এখানে যদি L/3 এই যে L/3 বলতে বোঝাচ্ছে কি L/5 আর এদিকে L/6 লিখছে, কেন L/5 L/6 বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা হচ্ছে কলাম, কলামের এই পাশে একটা বিম, এই পাশে একটা বিম, তাহলে যে পাশে থাকবে বিম সেই পাশের L/3। ঠিক আছে, এই জন্য এই যে বিমটাকে L/6 মানে এই দূরত্বটা L/6 ধরা হয়েছে আর এদিকে L/5। একটা একটা কন্টিনিউয়াস বিম, এখানে কয়টা বিম একসাথে আছে, 1 2 3 4 5 6 এরকম করে অনেকগুলো বিম একসাথে। তো যারা ডিটেইলিং করে তারা এভাবে একদম ফুল ডিটেইলিং করে, একটা বিমের জন্য থ্রু আউট ডিটেইলিং করতে হয়, এটা হচ্ছে প্রফেশনাল ড্রয়িং একদম 100%। কিন্তু
যদি আমরা একটু সহজ করতে চাই তখন কি করি, তখন এরকম করি। আমি একটু সবগুলাকে আইডিয়া দিয়ে যাচ্ছি যাতে আমরা একটা আঁকলে সবগুলা বুঝতে পারি, ঠিক আছে। যেমন এই প্রজেক্টটাতে দেখবেন এখানে যখন আমরা এই যে রডের বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাইছি, বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দিতে এখান থেকে প্রথমে কি করে দিছি, বিমগুলোকে একটা নাম্বারিং করে দিছি। নাম্বারিং প্রত্যেকটা বিমের এই যে কলাম থেকে কলাম পর্যন্ত আর কি, এই কলাম থেকে কলাম পর্যন্ত এটা আরবি3 রূপ বিম, আরবি মানে রূপ বিম বুঝাইছে আর কি, এটা আরবি3, তার মানে এইটা আর এটার ডিটেইলিং কি হবে, সেম হবে, ঠিক আছে। এবং আরবি4 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 দেন এগুলা কিন্তু ডিসটেন্স কিন্তু সেম না, লেন্থ কি সেম এবং জোনও সেম না, তাহলে রডের পরিমাণ ভিন্ন হওয়ার কথা ডিজাইন অনুযায়ী, তাই না। যেটাতে লোড বেশি আসবে সেটাতে রড বেশি আসবে বা ডেপথ কম হবে বেশি হবে। কিন্তু এখানে কি করা হয়েছে, এটা সহজ করার জন্য যে প্রজেক্টর ডিজাইন করছে হয়তো টাকা পয়সা কম বা এরকম দিছে এরকম হবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিজাইনের একটা ক্রাইটেরিয়া। দেন সব বিমকে কি করে দিছে, একই নাম্বারিং করেছে, তাহলে তাকে এই প্রত্যেকটা যেখানে যেখানে আরবি4 আছে সেই তার জন্য ড্রয়িং করতে হবে কয়টা, শুধুমাত্র একটা। আরবি1 এর জন্য একটা, আরবি2 এর জন্য একটা, আরবি3 এর জন্য একটা, তাহলে পুরো প্রজেক্টের জন্য তার শুধুমাত্র কয়টা ড্রয়িং করা লাগছে, 4টা ড্রয়িং করা লাগছে, ঠিক আছে। 4টা বিম আঁকছে শুধুমাত্র, কন্টিনিউয়াস না, সবগুলা কি করে করে ওই যে যেহেতু বলছে একটা কলাম থেকে একটা কলাম পর্যন্ত, তাই না। এখানে দেখাইছি তো নাম্বারিং দেখাইছি কি একটা কলাম থেকে আরেকটা কলাম, তাহলে এখানে একটা কলাম থেকে আরেকটা কলাম, ঠিক আছে। তাহলে এবং দেখেন এই যে এটা করছে সে, এটা এবং এইগুলা এই 4টার মধ্যে কোনো লেন্থের কোনো ডিফারেন্স আছে বিমের দৈর্ঘ্যের ক্ষেত্রে, এখান থেকে এটা যেভাবে দেখা যাচ্ছে এটা তো সেম 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 দেখা যাচ্ছে না। তার মানে সে 4টার জন্য ড্রয়িং করছে কয়টা, একটা 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 করে কপি করছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে মানে পিছন দিক থেকে এসে বোঝাচ্ছি আর কি, এটা হচ্ছে একদম সহজ ওয়ে, যে যদি আপনি খুব সহজে একটা বিমের ডিটেইলিং দেখাতে চান তখন স্ট্রাকচারাল ডিজাইনারের একদম 100% কি হয় না, মানে ডিজাইন ক্রাইটেরিয়া মেনটেন করে এটা করা সম্ভব হয় না। কেন, আপনি এখানেও বলছেন আরবি1, এটাকে বলছে আরবি1, তাহলে এটার আর এটার ডিটেইলিং এর রডের পরিমাণ কম বেশি আসতে পারে ডিজাইনে। আপনি বলে দিচ্ছেন এখানে হয়তো আরবি1 রড বেশি লাগতেছে, এটাতে হয়তো কম লাগতেছে, তাহলে বলে দিচ্ছেন বেশিটার সাপেক্ষে বলছেন, তাহলে এটাতে রড কি দিবেন, বেশি দিতে হবে, তাই না। তাহলে খরচ বেশি হবে, ইকোনমিক হয় না আর কি, ইকোনমিক ডিজাইন করা সম্ভব হয় না। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি। দেখেন একটা আছে সবগুলাকে কপি করে বসে দিচ্ছে, শুধু যেখানে যেখানে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন দেখেন এখানে যে 2টা 16 mm, একটা 16 mm এক্সট্রা, আর এখানে কি লিখছে শুধু, এখানে 2 জায়গায় 3 করছে, তাই না। ড্রয়িং কিন্তু একই, কারণ আমরা তো রড দেখা যাবে একটা, তাহলে স্ট্রেট 2টা না 3টা সেটা তো আমি এখানে দেখাচ্ছি না ড্রয়িং এ, জাস্ট কি করতেছে এখানে ডিটেইলিং এ লিখে দিচ্ছি। তাহলে এখানে 2 এর জায়গায় সে 3 লিখছে, আর এখানে 2 16 mm 2 16 mm লেখা আছে, তাই না। তাহলে তাকে চেঞ্জ করতে হয় নাই, কিন্তু বিম কিন্তু আলাদা, এটা হচ্ছে বিম কোনটা, আরবি2, এটা আরবি1। তো এটা হচ্ছে একদম সবচেয়ে মানে চোরাই পদ্ধতি, যে আপনি কোনো লেন্থ করতে হবে না, যে কোনো একটা বিমকে ডিটেইলিং করছেন ওটাকে কপি করে করে প্রত্যেকটার জন্য বসা দিচ্ছেন, এর মধ্যে এই যে ডিটেইলিং এর গুলাতে কি করে দিচ্ছেন, শুধু চেঞ্জ করে দিচ্ছেন, কারণ ড্রয়িং মোটামুটি একই থাকে, ঠিক আছে। আর যদি একই লেয়ার ডাবল লেয়ার না থাকে তখন লেয়ার একটা কমাই দিবেন আর কি। সাপোজ কোন একটা বিমে আপনার এরকম 2 লেয়ারের রড নাই, এখানে আছে শুধুমাত্র 3টা 16 mm, ঠিক আছে। সাপোজ এটা নাই, 3টা 16 mm কি স্ট্রেট, তাহলে এক্সট্রাটা থাকবে, এক্সট্রা কোনটা, এই যে এক্সট্রা হচ্ছে এটা, তাই না। এই যে নিচে যেটা আছে সেটা না, তাহলে আপনি শুধু এই লাইনটা ডিলিট করে দিবেন, তাই না। এটা হচ্ছে কি ইজিয়েস্ট ওয়ে, ওকে। কিন্তু আমরা যেটা প্রফেশনাল, আপনি যদি কোনো বড় কোম্পানি বা বড় খুব প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তখন আপনাকে এরকম ডিটেইলিং করতে হবে। এরকম ডিটেইলিং কিরকম, আমরা যদি আমাদের এই যে প্রজেক্টগুলো দেখি, এই প্রজেক্টটাতে আমি যে যদি বিমের ডিটেইলিংটা দেখি, এটা বিমের একটা লেআউট ছিল, তাই না। এখানেও কি করা হয়েছে যে B5 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 নাম্বারিং করা হয়েছে, দেখছেন। তো এখানের ক্ষেত্রে কিছু অনেকে কি করে, মানে এই নাম্বারিং করে দেখেন, এটাও B1 এটাও B1, অন্য অনেক জায়গায় B1 আছে, তাই না। তাহলে এই সবগুলোর জন্য আপনার ডিটেইলিং দেখাইতে হবে কয়টা, একটা। নাম্বারিং করলে শুধু নাম্বারিং আমরা এখানে এই যে B1 লিখে দিব, যে লং সেকশন অফ ফ্লোর বিম 1 B1, তাই না। এখন লং সেকশন দেখেন, এখানে লং সেকশন দেখাইছি ওই একুরেট ওইটার জন্য। এখন অনেকে কি করে, যারা বড় কোম্পানিতে জব করবেন দেখবেন এখানে এই যে একভাবে নাম্বারিং করবে না, কি করবে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল বিমটাকে কি করবে, এরকম একটা লং সেকশন দেখাবে, এই যে এরকম একটা লং সেকশন দেখাবে পুরা বিমটা। তার নাম্বারিং, তখন নাম্বারিং করবো তখন কিভাবে, তার নাম্বারিং হবে যে এটা কোন গ্রিড বরাবর গেছে, গ্রিড 1 বরাবর। তাহলে এখানে লিখবো লং সেকশন অফ বিম রুফ বিম
গ্রেড 1। ঠিক আছে, তাহলে গ্রেড 1 এর জন্য এই পুরো লং সেকশনটা দেখাবো যেটা এটাতে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বিমের জন্য এরকম যদি আপনি আলাদা আলাদা লং সেকশন করতে যান অনেকগুলো ড্রয়িং কিন্তু করতে হবে, তাই না? প্রত্যেকটা বিম, এখানে কয়টা বিম হবে তাহলে আমার এখানে এই প্রজেক্টে খেয়াল করলে দেখবে যে অনেকগুলা বিম হয়ে যাচ্ছে আমার, যে এখান থেকে এই পর্যন্ত একটা বিম হরিজন্টালি, এরপরে এখান থেকে এখানে, এরপরে এখানে একটা, এখানে 4 নাম্বার, এটা 5 নাম্বার, এরপরে এখান থেকে এটা পুরাটা মিলে 6, এখানে একটা 7, এখানে 8, 9, 10, এরকম করে করে আপনার কয়টা ড্রয়িং করতে হবে? অনেকগুলা। এটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশন, আবার ভার্টিক্যাল ডিরেকশনের গুলা করতে হবে, তাই না? এটা সাশ্রয়ী হবে বলতে কি, সে যেভাবে ডিজাইন করছে সেভাবে আপনি রেনফোর্সমেন্ট ডিটেইলটা দেখাবেন। এই জন্য তো যারা প্রফেশনাল কাজ করে তারা কি করবে, এরকম লং সেকশন প্রত্যেকটা বিমের জন্য লং সেকশন দিবে। তাহলে আপনার একটা রড কম দিতে পারলে কি 1 কেজি রড কমলে কি 100 টাকা সেভ, ঠিক আছে না? কারণ প্রত্যেকটা বিমের লোডটা সেম হবে না, ঠিক আছে? তো কিন্তু এরকম করে দিলে কি হচ্ছে, ওই যে আপনি কি করে দেখাই দিচ্ছেন যে একটা চুরি করার জন্য সহজ পদ্ধতি করে দিচ্ছেন, তাহলে এখানে ওইটা করা যাবে না, যে প্রত্যেকটা বিমের লোকেশন অনুযায়ী আপনি রডটা কি করতে পারতেছেন, আমি চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে? এই কারণে প্রফেশনাল হচ্ছে কি কি করবেন, এরকম লং পুরো একটা বিমের জন্য লং সেকশনটা ড্র করব। ক্লিয়ার? তাহলে পুরো বিমের জন্য লং সেকশন ড্র করতে গেলে আমরা কি করি সেটা এখন দেখি। আপনাদের কাছে তো এটা আছে নাকি, ড্রয়িংটা আছে না? তাহলে এখান থেকে আমরা এই যে বিমটা সাপোজ ধরলাম, আমরা বিমটা আঁকতেছি, এই বিম, এখানে একটা বিম আছে তাই না? এই বিমটাই আঁকবো। এখানে কয়টা বিম পড়বে? 1, 2, 3, 4টা বিম, তাই না? আপনি 4টা হইলে 10টা হইলে পারবেন, তাই না? আমরা কি করব, আপাতত এখান থেকে এই 4টা কলামকে কপি করে নিয়ে আসি, শুধুমাত্র একটা এখানে এই কলামগুলাকে, মানে ওই বিমটাই আমি আঁকবো, ঠিক আছে? এই 4টা কলামকে আমি কপি করে পাশে নিয়ে আসেন। ওকে, এটা হচ্ছে কিসের জন্য আনছি? রেফারেন্সের জন্য, যে কতটুকু আমার বিমটা হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুইটা আঁকতে পারলে আমরা সব পারবো, 5টা 6টা, কেন যে মেইনটেইন করতে হবে L/3, L/4 আর L/8, এতটুকুই। জাস্ট কপি করে পাশে নিয়ে আসেন তাড়াতাড়ি, আমি রেফারেন্স নেওয়ার জন্য যে আমার বিমটা কতটুকু একদম অ্যাকুরেট লেন্থে কতটুকু আছে সেভাবে আমরা আঁকবো। তাহলে এখান থেকে আমরা রেফারেন্স লাইন টানবো, ঠিক আছে? রেফারেন্স লাইন টানার জন্য কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি? XL, তাই না? XL লিখে এন্টার করে ভার্টিক্যাল নিয়ে এই অবশ্যই লেয়ারটা মেইনটেইন করবেন। এখানে আমার গ্রিড লেয়ার আছে, আমি গ্রিড লেয়ারে থাকি, এগুলো আমার লাগবে না, পরবর্তীতে আমি সমস্যা নেই, যে লেয়ারে থাকুক, আমি এগুলাকে কলাম লেয়ারে পাঠাই দিব। এগুলো অ্যাকচুয়ালি আঁকতেছি কি, কলামের জন্য কলাম কতটুকু আছে কলামের মাপ অনুযায়ী আমি দিচ্ছি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল মাপটা আমি পাবো এখানে, বিমের লেন্থ কত হবে, কলামের সাইজ কত আছে, এখানে টোটাল অ্যাকচুয়াল ভ্যালুটা আমি পাবো। ওকে, যে কোনো লেয়ার মেইনটেইন করে করেন, কিন্তু করার সময় অ্যাড করবেন এই যে গ্রিড গুলো সাধারণত কলাম হিসেবে আঁকি, তো আমরা কলাম লেয়ারে রাখলে ভালো, ঠিক আছে? সাইডে অবশ্যই কলামের সাইড থেকে সাইডে, পাশ থেকে পাশে, দুই পাশে, কলামের দুই পাশে, কলামের এই যে দুই পাশ দিয়ে ওই যে কলাম বরাবর নিয়ে গেছি, কলামের ফেস থেকে ফেস পর্যন্ত আর কি। আমরা তো ড্রয়িং করবো কি থেকে, এই যে এখানে কলামের ফেস থেকে ফেস পর্যন্ত না বিম, এই জন্য আমরা কলামের ফেস বানাচ্ছি। এই যে এই ডিটেইলিংটা আমরা এটাকে যদি ফলো করেন, দেখেন এখানে আমার এইগুলা পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য, এই যে কলামের রেফারেন্সটা টানতেছি, এই কলামের রেফারেন্স টানতেছি, ঠিক আছে? এরপর এখানে আমরা বিমের লাইনগুলো টানিয়ে দিব, ঠিক আছে? কি আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা এই যে রেফারেন্স নেওয়ার পরে জাস্ট উপরে এসে একটা লাইন টানেন, আমরা লাইন নিলাম, নিয়ারেস্ট অন করতে পারি, তাহলে পারফেক্টলি কি যে কোনো পয়েন্ট থেকে আমি টানতে পারবো, তাহলে নিয়ারেস্ট অন করে একটু উপরের দিকে এসে এই যে কলামের এই পাশ থেকে একদম লাস্ট কলামের এই পাশ পর্যন্ত একটা লাইন টানেন, ঠিক আছে? এটা টানছি হচ্ছে আমরা এইখান থেকে বিমটা আঁকবো, ওকে? এটাকে আমরা বিমের লেয়ারও পাঠাতে পারি, যদি বিমের জন্য কোনো লেয়ার থাকে অবশ্যই বিমের লেয়ার আঁকবেন, লেয়ার মেইনটেইন করে কাজ করবেন, ঠিক আছে? আমার এখানে বিমের লেয়ার আছে, ওকে? নিয়ারেস্ট অন করছি কেন, যাতে লাইনের উপর পয়েন্ট পায়, তাই না? নিয়ারেস্ট অন না করে করলে কি করতেন, তখন আপনাকে লাইনটা একটু বাইরে থেকে আঁকতে হইতো, তাই না? এই লাইনটা একটু এরকম বাইরে থেকে আঁকতে হইতো, তাই না? বাইরে থেকে তারপর আবার ট্রিম করে দিতেন আর কি, ঠিক আছে?
আমি নিয়ারেস্ট অন করছি যাতে পারফেক্টলি আবার পরে ট্রিম করতে না হয় সেজন্য। ওকে, আছেন? আচ্ছা, এরপরে আমরা এখানে এইটাকে যে কোনো একটাকে ফলো করতে পারি। সাপোজ এখানে আমাদের বিমের এই যে ডেপথ কত দেয়া আছে, দেখেন এই যে বিমের ডেপথ, এই আমরা এখান থেকে এটাকে ফলো করি, ঠিক আছে? আমরা এখান থেকে 4 নাম্বারটাকে ফলো করতেছি, তাহলে আমার এই যে 4 নাম্বারটাকে ফলো করলে তাহলে আমার ইয়ারগুলো আসবে আর কি। সাপোজ এখানে আমার যে কি দেখাতে যাচ্ছিলাম, সাইজ, এই যে বিমের সাইজটা কত দেয়া আছে, এখান থেকে একেবারে স্ল্যাবের টপ পর্যন্ত 1 ফিট 8 ইঞ্চি। ওকে, 1 ফিট 8 ইঞ্চি। এই যে এটা হচ্ছে বিমের সাইজ। আমরা এখানে এই লাইনটা যেটা আঁকছি এটাকে অফসেট করব, ও এন্টার। 1 ফিট 8 ইঞ্চি মানে কত, 20 ইঞ্চি, তাই না? এটাকে উপরের দিকে অফসেট করলাম। এরপরে আমি সেম ভাবে আরেকটা উপরের দিকে নিচের দিকে অফসেট করতেছি। সেমও করতে পারি, কম বেশিও করতে পারি। এটা কেন করলাম, ওই যে কলামকে কাটার জন্য, ঠিক আছে? কলামকে আমরা এই এভাবে কি করে দিব, এই যে নিচে কাটেল করে দিব আর কি, ঠিক আছে? তাহলে আমি কি করছি, এখান থেকে এই যে বিমের জন্য নিচে 20 ইঞ্চি, তাহলে উপরে কলামটাও কাটবো 20 ইঞ্চিতে, নিচে কলামটাও কাটবো 20 ইঞ্চিতে। সেই হিসাব করে কি সেম হইতে পারে, এটা কম বেশিও নিতে পারে, কিন্তু বিমের সাইজটা আমরা কি যে সাইজে থাকবে সেই সাইজে নিব। কলামের ব্যাপারটা আপনি আপনার মতো নিতে পারেন, কিন্তু সামান্য আমরা রাখবো কেন, এই যে ডিটেইলিং গুলা দেখানোর জন্য, ডিটেইলিং গুলা যাতে দেখাতে পারি সেজন্য আমি ইয়ে করলাম, ঠিক আছে? বুঝছেন নাকি? আচ্ছা, করার পরে তাহলে এখন আমরা এই যে এর বাইরের উপরের নিচের লাইনগুলা ট্রিম করে দিতে পারি। টিআর এন্টার, কাটিং এজ নিতে পারি, তাই না? কাটিং এজ দিলাম, উপরের লাইনটা নিচের লাইনটা, এরপর এন্টার দিলাম, এরপর এগুলাকে ট্রিম করে দিচ্ছি। ওকে, একবারে সব যাতে চলে যায়। কাটিং এজ না নিয়ে আপনি ট্রিম করতে পারেন, এটা কোনো ইস্যু না। আমি কাটিং এজ নিচে যাতে একেবারে উপরে নিচে কোথাও না থাকে, ঠিক আছে? এরপর উপরে যেগুলো কলামের জন্য রাখছিলাম এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, এগুলো আমাদের কাজ নেই। শুধু বিমের দুইটা রেখে উপরে আর কলামের উপরের কাছে। আচ্ছা, এরপরে এখন আমরা কি করব, এই রড, আমরা যে রড আঁকবো, এখন রডের জন্য কি হয়, বিমের ক্ষেত্রে উপর থেকে 1.5 ইঞ্চি কাভারিং রাখা হয়, নিচ থেকে 1.5 ইঞ্চি কাভারিং রাখা হয়, তাই না? তাহলে আমরা কি করবো, এই যে লাইন যে দুটা পাইছি বিমের, এই দুটোকে নিচের দিকে উপরের দিকে 1.5 ইঞ্চি করে অফসেট করে দিব। ও এন্টার, 1.5 এন্টার, এটাকে সিলেক্ট করে নিচের দিকে, এটাকে সিলেক্ট করে উপরের দিকে। ওকে, এটা হচ্ছে কিসের জন্য আসছে, ওই যে যেগুলা উপরের লেয়ার, কোন লেয়ার, টপ লেয়ারটা, তাই না? এটা হচ্ছে টপ লেয়ারটার জন্য। বা এই যে আমরা এখানে দেখাতে পারি, এটাতে দেখাতে সুবিধা, এটা দিলাম হচ্ছে যে টপ লেয়ারের রডটা, ঠিক আছে? যে এই লেয়ারের রডটা, এখান থেকে কাভারিং কত, 1.5 ইঞ্চি। এবং এরপরে বলছি যদি 2 লেয়ারের রড ইউজ করতে হয়, এক্সট্রা টপ, মাঝখানে ফাঁকা থাকবে কয় ইঞ্চি, 1 ইঞ্চি, তাই না? 2 লেয়ারের মাঝখানে ফাঁকা থাকবে 1 ইঞ্চি। তাহলে এই যে এই রড থেকে পরের যে 2 সেকেন্ড লেয়ারের জন্য রডটা আসবে 1 ইঞ্চি নিচে অফসেট করে, ঠিক আছে? বিমের সাপোর্ট উপরের ফেস থেকে 1.5 ইঞ্চি কাভারিং দিছি, এরপর এটা থেকে সেকেন্ড লেয়ারেরটা হবে 1 ইঞ্চি নিচে যদি থাকে। আমরা যেহেতু ড্রয়িং প্র্যাকটিস করতেছি, তাহলে আমাকে আছে ধরে নিয়ে কি 2 লেয়ার আছে ধরে নিয়ে করতেছি। ওকে, আমি এক পাশে দেখাবো 1 লেয়ারে, আরেক পাশে দেখাবো 2 লেয়ারে। তাহলে কিভাবে 1 লেয়ারে হলে কিভাবে দেখাবেন আর 2 লেয়ারে হবে কিভাবে দেখাবেন সেটা দেখাবো আর কি। ওকে, আচ্ছা, এগুলাকে এখন আমি অফসেট করে দিতে পারি। ও এন্টার, কত, 1, এটাকে সিলেক্ট করে নিচের দিকে, এটাকে সিলেক্ট করে উপরের দিকে। ওকে, 1.5, প্রথম তো যে 1.5 কাভারিং, টপের এবং বটমের কাভারিং কত থাকবে, 1.5, আর একটা রড থেকে একটা রডের মাঝখানে স্পেসিং থাকবে কত, 1 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এটাকে রডের লেয়ারে পাঠিয়ে দিই। আমি লেয়ার মেইনটেইন করেও দেখাচ্ছি যাতে আপনাদেরকে, একটা হচ্ছে কলাম লেয়ারে দিছি, একটা বিম লেয়ারে, বিমের লাইনগুলো বিমের লেয়ারে, রডের গুলা রেইনফোর্সমেন্ট লেয়ার নামে একটা লেয়ার ক্রিয়েট করছে। ওকে, তাহলে এখানে বুঝতে পারছেন তো কেন 4টা লাইন আছে? হ্যাঁ, 2 লেয়ারে আমরা ধরে নিলাম 2 লেয়ারের রড আছে আর কি। আচ্ছা, 2 লেয়ারের যদি এক্সট্রা 3 লেয়ারে রাখতে হয় কোনো কারণে, তখন কি করবেন? 3 লেয়ারের রডের ক্ষেত্রেও সেম, এখানে কিন্তু এসি এর নির্দেশনা আছে। যদি আপনি 2 লেয়ারের রড যদি না হয়, তাহলে আপনাকে কত নাম্বার লেয়ার আসতে হবে? অবশ্যই 3 নাম্বার লেয়ারে আসতে হবে। 3 নাম্বার লেয়ারের ব্যাপারে একটা ব্যাখ্যা আছে, যদি আমাদের দেশে এত বেশি রড, এত বড় স্পান দেয় না যে এত আসতে হবে, দেখছেন? এখানে যদি 3rd লেয়ারে আসতে হয় টপ রডে, তাইলে টপ রডটা তো আমরা বলছিলাম কি L/3 পর্যন্ত, তাই না? এটাকে আরো 6 ইঞ্চি আপনি কম দিতে পারবেন। কত নাম্বার লেয়ারে? 3 নাম্বার লেয়ারে যদি রড দেওয়া হয়, ঠিক আছে?
এটা হচ্ছে এসিএল রেখা। তো আমাদের দেশে সাধারণত 3 নাম্বার লেয়ার 3 লেয়ারে গিয়ে ইউজ করে, তখন হয়তো কি ডায়া বাড়া দিতে পারি আমরা, হয়তো আগে 16 mm ইউজ করছি, তখন 20 mm যাবে, 25 mm যাবে, 32 mm যাবে। ডায়া বাড়াই দিলে তো আমার সংখ্যা বাড়াইতে হবে না, তাই না? তো সংখ্যা বাড়ানোর থেকে ডায়া বাড়ানো যদি পসিবল হয়, ডায়া বাড়াই দেয়। তো এই জন্য আমরা 2 লেয়ারে রাখলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা এখন এই যে বিম এবং কলামের লাইন গুলাকে ট্রিম করে নিতে পারি, তাই না? যেগুলা যে বিমের ভিতরে তো কলামের ভিতরে তো বিমের লাইন থাকবে না, আর বিমের ভিতরে কলামের লাইন থাকবে না, তাই না? এগুলাকে ট্রিম করে নিতে পারেন। ট্রিম করার জন্য এখানে কাটিং এজ কে কাজে লাগাইতে পারেন। যে কাটিং এজ ট্রিম নিয়ে, কাটিং এজ নিয়ে এই যে বিমের লাইন, এই বিমের লাইন, এই বিমের লাইন, ওকে। এদিকে কলামের লাইনগুলোকে আমি কাটিং এজ দিয়ে দিচ্ছি, তাহলে এক ক্লিকে ডিলিট হয়ে যাবে কি কাটিং এজ নিলে, তাই না? যেখানে ডিলিট হয়ে যাচ্ছে, এটা এক ক্লিকে পুরো বিমের লাইনটা ডিলিট হয়ে, কলামের লাইনটা ডিলিট হয়ে যাচ্ছে। এখানে একসাথে চলে যাচ্ছে, এরা দুইটা একসাথে চলে যাবে। এখানে বিমের লাইনটা থাকবে না মাঝখানে, এটা বিমের লাইন থাকবে না। আচ্ছা, এখানে আমি পুরা রিয়েল লাইনটা ডিলিট করে দিয়েছি, একটু কন্ট্রোল জেড দিই। এখানে এখানে থাকবে না। আচ্ছা, এটাকে আমি ইয়া দিই নাই, সে কারণে কি কাটিং এজ নিলে টিআর এন্টার। কাটিং এজ নিলে আপনি বিমের লাইনগুলোকে কাটতে, যে কলামের লাইনগুলোকে কাটতে সুবিধা হবে। এন্ড দুইটা হ্যাঁ, আচ্ছা, দুইটা আমি ইয়া করে দিলাম। এরপরে যে কলামের লাইনগুলো একসাথে, সরি কাটিং এজ হবে না, বিমের লাইনগুলোকে কাটিং এজ দিবেন। যে বিমের লাইন, এই বিমের লাইন, নিচের বিমের লাইনকে কাটিং এজ দিবেন, এন্টার দিবেন। তারপর কলামের গুলোকে ট্রিম করবেন, তাহলে একসাথে যে পুরাটা ট্রিম হয়ে যাবে। তার নাইলে বারবার যে কয়েকটা জায়গায় ট্রিম করতে হবে। কাটিং এজ নিলে আপনার কি এক ক্লিকে সব এগুলা ট্রিম হয়ে যাবে, ওকে। হ্যাঁ হ্যাঁ, সোজা টেনে নিয়ে আসবেন আর কি, ফ্যান্স দিয়ে ইয়ে করবেন। আর কলামের রড গুলো আপনি এখানে, বিমের রড গুলো এখানে যেহেতু একটা একটা ক্লিক করতে হচ্ছে, এখানে কাটিং এজ না নিলে সমস্যা নেই। কিন্তু আমি কলামের গুলাকে কাটতে কাটিং এজ দিচ্ছি কেন, কারণ এখানে রডের অনেকগুলো লাইন আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কাটিং এজ এর ব্যাপারগুলো মাথায় রাখলে কাজটা সহজ হবে, ওকে। পেন রাইট করছেন, এই টিম করছেন। 4l/8 লাগবে, তাই না? তাহলে আমাদের এই যে বিমের লাইনগুলোকে আমরা ডিভাইড করে নিব। ডিভাইড কমান্ড দেখছিলাম আমরা, হ্যাঁ? ডিভাইড কমান্ডের শর্টকাট কি? ডিভাইড কমান্ডের শর্টকাট ডিআই ভি। এই যে এটা আমরা ইউজ করব, তাই না? এটা হচ্ছে ডিভাইড কমান্ড ডিআই ভি। তাহলে যে আমরা বললাম l/3 l/4, তার মানে আমরা এই যে বিম, এটাও l/3 l/4 এগুলো প্রত্যেকে কতটুকু, এই যে সাপোর্ট ফেস থেকে কিন্তু, তাই না? এই যে সাপোর্ট ফেস থেকে সাপোর্ট ফেস পর্যন্ত। এই জন্য আমরা ওই লাইনগুলোকে ট্রিম করে এখন লাইনটা পাইছি কিন্তু সাপোর্ট ফেস থেকে সাপোর্ট ফেস। তাহলে এই লাইনগুলোকে আমি, বিমের লাইন যেগুলো আছে এগুলোকে আমি এখন ডিভাইড করব। তাহলে আমরা বলছি কি ডিসকন্টিনিউয়াস এন্ডে কত হবে, l/4 টপ রডে, আর কন্টিনিউয়াস এন্ডে l/3। তার মানে যেদিকে বিমটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে ওই দিকের বিমের লাইনটাকে আমি দুইবার ডিভাইড করব। একবার হচ্ছে 4 দিয়ে, l/4 জন্য 4 দিয়ে, আরেকবার করব কি 3 দিয়ে। যেটা আমার এদিকে l/4 লাগবে, এদিকে কত লাগবে, l/3 লাগবে। তাহলে ডিভাইড কমান্ড ডিআই ভি লিখে এন্টার করলাম। দেন এই যে লাইনটা, কোন লাইনটা, বিমের লাইনটাকে সিলেক্ট করতেছি। বিমের লাইনটাকে সিলেক্ট করে প্রথমে করতেছি 4 এন্টার, 4 ভাগ। আচ্ছা, আমি ডিভাইড করার পরে, এখানে ডিভাইড করার পরে কিছু পয়েন্ট শো করার কথা, আমার পয়েন্ট শো করতেছে না। তাহলে কি করব, যে এখানে যে পয়েন্টগুলো আছে দেখছেন, যে ছোট ছোট, কিন্তু পয়েন্ট দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, হ্যাঁ কি সবাই সবার দিয়েতে ব্যস্ত আছেন, চেঞ্জ করতে হলে কোথায় আসতে হয়, ইউটিলিটিতে আসতে বলছিলাম আমি, যে ইউটিলিটিতে পয়েন্ট স্টাইল অথবা ফরম্যাটের পয়েন্ট স্টাইল, অথবা এটা শর্টকাট পিটি। আপনি যদি পিটি লিখে এন্টার করেন, পি টাইপ আর কি, পিটি, যে পি টাইপ পিটি, হ্যাঁ হ্যাঁ সব ফরম্যাটে, যে পিটি লিখে এন্টার করলে পয়েন্ট স্টাইল আসবে। এখানে আমার এটাতে আছে সেজন্য পয়েন্টটা দেখাচ্ছে, আমি এখান থেকে এখানে করে দিলাম। এবং বলছে আমাকে সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট দিয়ে এখানে 0.1 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 0.5 দিতে পারে, তাহলে সবসময় সে 0.5 ইঞ্চি আকারে আসবে। ওকে দিলাম, যে আমার পয়েন্টগুলো শো করতেছে, ঠিক আছে। পয়েন্ট স্টাইলের শর্টকাট পিটি। তাহলে উপরেরটাকে একটা ভাগ করছি l/3 তে, ওকে। এরপরে যখন ডিভাইড করব সবগুলোকে একসাথে ডিভাইড করবেন, কারণ আমি যেটা একবার ডিভাইড কমান্ডে ঢুকতে হলে ডিআইভি লিখে এন্টার করছি, এখন আবার ডিভাইড কমান্ডে ঢুকতে হলে কি করব,
পরের বার পরের বার স্পেস চাপলে কিন্তু ঢুকে যাবে, তাই না? যে আমরা যখন এই যে এটাকে সিলেক্ট করলাম, এখন নিচের লাইনটাকে ডিভাইড করবো কত ভাগে? 8 ভাগে, L/8, তাই না? ওই যে আপনি এখানে আছেন, পিটিতে আছেন, পিটিতে এসে দেখেন কোনটাতে আছেন আপনি, আপনার ওখানে পিটিতে এসে দেখেন আপনার কোনটা আছে। এইটা না, এখানে এখানে 2 নাম্বার। এখানে সাইজ কত? 5 ইঞ্চি আসছে, আমি দিয়েছিল 0.5 ইঞ্চ, 5 ইঞ্চি। এখানে নিচেরটা মানে হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট। অ্যাবসোলিউট মানে কি? আপনি যত ইঞ্চি বলবেন তত ইঞ্চি সাইজ দেখাবে। আপনার ওখানে 5 ইউনিট আছে, 5 ইউনিট মানে 5 ইঞ্চি বুঝতেছে অ্যাবসোলিউট ইউনিটে। আমি এটাকে 0.5 করে দিয়েছি, বা 1 ইঞ্চ করতে বলছি। 1 ইঞ্চ বা 0.5 এর থেকে বড় হলে এটা বড় দেখা যায় আর কি, কারণ আমার পয়েন্টগুলো লাগবে না, আলটিমেটলি এগুলো আপনারা ডিলিট করে দেওয়ার পরে। ওকে, হ্যাঁ, দুইবার ডিভাইড করছি। উপরে করছি L/3 তে, L/4 একবার, নিচে করছি L/8 এ। নিচে L/8 কেন? এই যে আমরা এখান থেকে L/8 বটমের জন্য, টপের জন্য টপটাকে ডিভাইড করছি, বটমের জন্য বটমটাকে ডিভাইড করছি, সহজ সুবিধার জন্য আর কি। তাহলে এভাবে স্পেস বার চাপলে পরের বার আবার, আমি যেটা পয়েন্ট স্টারে ঢুকছি সেজন্য পয়েন্টে ঢুকছে। তাহলে DIV লিখে এন্টার করে উপরের লাইনটাকে সিলেক্ট করে 3 ভাগ, এরপর আবার স্পেস বার চাপলাম, ডিভাইড কমান্ডে ঢুকলাম, নিচের লাইনটাকে সিলেক্ট করে 8 ভাগ। ঠিক সেম এভাবে আমরা কন্টিনিউ করতে যাব, তাই না? স্পেস বার এটা সিলেক্ট করলাম 3, স্পেস বার নিচেরটা সিলেক্ট করলাম 8। ওকে, তো আমি আর এদিকে যাচ্ছি না, কারণ আমরা দুইটাকে দেখাইলে আপনি সবগুলা দেখাতে পারবেন। ওকে, তাহলে L/3 যেটা করছি, L/4 যেটা করছি, এখানে L/3 ও করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমি দুইবার ভাগ করব, যেটা ডিসকন্টিনিউয়াস এন্ড সেটাকে। তাহলে ডিভাইড কমান্ডে ঢুকলাম, এটাতে এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি L/3 এর জন্য একটু কালারটা চেঞ্জ করতে পারি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি গ্রিন করলাম, লেয়ার ঠিক লেয়ার করে নিয়ে প্রপার্টিসে গ্রিন কালার করছি আর কি। ঠিক আছে, তাহলে ডিভাইড কমান্ডে ঢুকলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করব 3। তাহলে এখন আমার বোঝা যাচ্ছে এই যে যেটা কালার, এটা হচ্ছে L/4 এর, এটা হচ্ছে গ্রিনটা L/3 এর। করছেন, ডিভাইড করছেন, যেটা যেটা কাছে থাকবে সেটা L/4, যেটা দূরে থাকবে সেটা কি L/3। মানে L/3 মানে তো ডিসটেন্স বড় হবে নাকি, সেটাও বুঝছেন। তারপর আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ 4। এরপর আবার ডিভাইড করেন ওটাকে L/3 তে, ওই লাইনটা আবার ডিভাইড করবো না, কারণ এইদিকে তো আমার দুইবার লাগবে, এই বিমটাতে এই পাশে L/4 লাগবে, এই পাশে L/3 লাগবে, বলতেছি না? তাহলে এখানে এদিকে L/3 এর জন্য L/4 এর জন্য L/4 নিব, এদিকে L/3 এর জন্য L/3 নিতে হবে। সেজন্য ওই বিমটাকে দুইবার ভাগ করছি। ঠিক আছে, আর যেগুলোতে L/3 আছে মাঝখানের গুলো, এগুলোতে মাঝখানের গুলো সব L/3, তাহলে ওটাকে দুইবার ভাগ করার আমার দরকার পড়ে নাই। ক্লিয়ার? হ্যাঁ, প্রথমটা হবে L/4, আবার এদিকের জন্য L/3। ঠিক আছে, দুইবার ভাগ করছি আর কি বিমটাকে, আর ডিভাইড করছি দুইবার, একবার 4 দিয়ে ভাগ করছি, একবার 3 দিয়ে ভাগ করছি। সেটার জন্য কি করছি একটু দেখাই, এটা কালার চেঞ্জ না করলে অসুবিধা নাই। তারপর আমি দেখাই যে এখানে আসছে তো আমার, আমি বলছি কি এই ডিমে আমার এদিকে লাগবে L/4, এদিকে লাগবে L/3, তাহলে আমার L/3 টাও লাগবে। আমি কি করছি এখানে, যদি এখানে কালারটা বাই লেয়ার থাকতো একই চলে আসতো, তখন হয়তো আপনার বুঝতে অসুবিধা হইতে পারতো, কিন্তু অসুবিধা হওয়ার কথা না। তারপর আমি যদি দেখাই যে DIV লিখে এন্টার করলাম, লাইনটা সিলেক্ট করলাম, 3 লিখে এন্টার করলাম, দেন এখানে কয়টা পয়েন্ট? এখন 5টা পয়েন্ট। তাহলে 5টা পয়েন্টের মধ্যে এই পাশ থেকে L/4 কোনটা? এটা না, এটা প্রথমটা, কেন L/4 দিয়ে ভাগ করলে ছোট আসবে। ঠিক আছে, তাহলে এটা L/4 এর জন্য। আবার এদিকে যখন আসবো, এদিকে লাগবে L/3 তে, তাহলে L/3 কোনটা? দ্বিতীয়টা, তাই না? এখান থেকে নরমালি বোঝা যায়, কিন্তু আমি কি করছি, আমি জাস্ট একটু একটু টেকনিক ইউজ করছি যে দেখানোর সুবিধার্থে কোনটা L/3 কোনটা L/4 কি করছি, ডিভাইড করার আগে এটাকে একটু কালার চেঞ্জ করে দিছি প্রপার্টিসে। তারপরে DIV লিখে এন্টার করে এই লাইনটাকে সিলেক্ট করে 3 দিয়ে এন্টার করছি, তখন L/3 এর জন্য যেটা আসছে এটা গ্রিন কালার আসছে। তাহলে আমার জন্য আর কি কোনটা L/3 L/4 এটা একটা বোঝাইতে আরো সুবিধা হচ্ছে না আর কি। ভাগ করছেন, নিচের গুলো L/8 ভাগ করছেন, আর পরেরটা L/3, উপরেরটা নিচের গুলো L/8। তাহলে এই দুইটা বিম করেন আর কি, পরের গুলো তো পারবেনই। দুইটা পারলে আমরা শুধুমাত্র দুই জায়গায় লোকেশনটা দেখাবো, তাহলে পরে সবগুলো একই ভাবে আগাইতে হবে। আপনাদের হয়েছে? কি করব দেখেন, এখন হচ্ছে
এখন আমরা করব এই যে L/3 যেখানে আছে L/3 তে এই রডটা কাটতে হবে, তাই না? এই রডটাকে কাটতে হবে। তো আমরা কি করি, যেখানে এখন এখানে যেখানে কাটি সেখানে রডটা একেবারে কেটে দিই না, এখানেও একটা ডেভেলপমেন্ট লেন্থ আমরা দিয়ে দিই। এখনো প্র্যাকটিক্যালি এটা ইউজ হয়, দেখবেন যেখানে রডটা যদি এখানে নাই, যে আমরা এভাবে ইউজ করি, এই যে এভাবে। এটা প্র্যাকটিক্যাল ফিল্ডেও কি করে, যেখানে রডটা কাটে সেখানে রডটাকে কি করে, L/3 এর পরেও কিছু রডটা 4 ইঞ্চি 6 ইঞ্চি বাড়তি রেখে এটাকে কি করে দেয়, এটা এনকারেজ করার জন্য আর কি, ঠিক আছে? এটা অ্যাঙ্করিং করার জন্য এভাবে করে। তো আমরা সেটাই করে দিব। এখানে কি করব, এদিকে খেয়াল করেন এখন কি করতেছি, সবাই দেন এখানে আমি এখন এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম গুলা দেখানোর জন্য কি করতেছি, যে আমি লাইন কমান্ড নিলাম। ওকে, লাইন কমান্ড নিয়ে এদিকে হচ্ছে L/4, তাই না? এই যে L/4 এর পয়েন্ট আমার আছে, এখান থেকে আমি এখানে নিচের দিকে ট্র্যাক করব। ট্র্যাক করতে পারবো কখন, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে, অবজেক্ট স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে। এই যে আমি পয়েন্টটা পাচ্ছি, এটা এই যে পয়েন্টটা, এটাকে বলে নোড। নোডটা কখন পাবেন, যখন অবজেক্ট স্ন্যাপের এখানে নোডটাও অন থাকবে, ঠিক আছে? এই জন্য আমি সবগুলা কিন্তু অন করছি, পয়েন্টগুলোকে নোড বলে এখানে, ঠিক আছে? তাহলে নোড অন আছে আমার। তাহলে এখান থেকে কি করতেছি, এই যে লাইন কমান্ডে ঢুকে এই জায়গা থেকে পয়েন্টটা ট্র্যাক করে নিচে চলে আসছে, ট্র্যাক করে নিচে চলে আসছে ওই নিচের লাইনটাতে, যেখানে আমার এক্সট্রা টপটা হবে ওই লাইনটাতে। তাহলে এখানে এসে ক্লিক করছি, ক্লিক করে আমি বলছি কি এখানে কি দিব, আমরা ডেভেলপমেন্ট লেন্থ দিব বা এনকারেজ লেন্থ দিব, এখানে 6 ইঞ্চি বা 4 ইঞ্চি, আমি 6 ইঞ্চি দিলাম। 6 ট্যাব 30 ডিগ্রি, সাধারণত এটা 30 ডিগ্রিতে ইয়া করা আর কি। ওকে, দেন এটা কালারটা ভিন্ন আসছে কেন, কারণ আমি এখানে লেয়ারটাই আছে সেজন্য আমি ম্যাচ করে দিই, একটু এটার সাথে এটাকে ম্যাচ করে দিচ্ছি। ম্যাচ প্রপার্টিজ এর কথা তো আমরা বলছি, তাই না? তাহলে আমরা রড আঁকতেছি, রডের জন্য রডের লেয়ার, কারেন্ট লেয়ার করব রডটাকে, তাহলে মেক কারেন্টকে কাজে লাগাচ্ছি, তাই না? মেক কারেন্ট রডের উপর একটা ক্লিক করলাম, তাহলে আমার লেয়ারটা কারেন্ট লেয়ার হবে, এখানে গ্রিনটা বাই লেয়ার করে দিলাম। ওকে, আমি আবার দেখাই, এখানে রডটা এই জায়গায় কাটবো, তাহলে যেখানে কাটবো তার উল্টা দিকে কি এনকারেজ লেন্থটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এদিকে রডটা কোথায় কাটবো, এক্সট্রা টপ L/3 এই জায়গায়। এবার এখানে কাটবো এদিক থেকে এদিকে দিতে হবে, তাই না? তাহলে এদিকে কি করবো, লাইন কমান্ডে আসবো, ঠিক সেম এই পয়েন্ট থেকে L/3 এর ওই জায়গা থেকে নিচের দিকে এসে ট্র্যাক করে নিচের লাইনটাতে আসলাম, এরপর এদিকে আসলাম, এদিকে এসে কত 6 ইঞ্চি ট্যাব কত ডিগ্রি দিব এখানে 150, কেন ওই দিক থেকে হইলে 30, এদিক থেকে হইলে কি 150, অথবা -30ও দিতে পারতাম, ঠিক আছে? ওকে, দেন এই যে এটা আছে, আর এরপরে নিচে হচ্ছে L/8, রডটা কোথায় কাটবো, এই জায়গায় কাটবো, এই জায়গায় কেটে এই অংশটা বাদ দিতে হবে, যেদিকে বাদ দিব সেদিকে আমার ডেভেলপমেন্ট লেন্থ দিতে হবে, ঠিক আছে? তাহলে সেম লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে যে L/8 এর পয়েন্টটা থেকে উপরের দিকে ট্র্যাক করলাম, এরপর এদিকে এসে 6 ট্যাব 30 ডিগ্রি। ওকে, এরপর কি করব, এরপর আর আমার করার দরকার পড়বে না, কেন, কারণ আমি এটাকে কপি করে বসাইতে পারবো, তাই না? কপি করে এই যে নোট পয়েন্টের সাপেক্ষে নোট পয়েন্ট ধরে কোথায় বসাবো, L/3, এরপরে পরের বিমটাতে L/3, হ্যাঁ কোনটা, হ্যাঁ এদিক থেকে আঁকতে হবে আর কি। এই পাশে আমাদের দিব না, কেন, কারণ এসএআই আমাকে কি বলছে, এসএআই বলছে যে যেদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড সেদিকে কি রাখতে, এক্সট্রা টপটাকেও এক্সট্রা বটমটাকে কোথায় নিয়ে আসছে, সাপোর্টে নিয়ে আসছে, এদিকে L/8 লেখা নেই, দেখছেন? নরমালি এটা আমাদের দেশে খুব কম ফলো করে, আমাদের দেশে কি করে, এদিকে L/8 কেটে দেয়, কিন্তু এসএআই কি বলছে, আমি এসএআই কে ফলো করছি, যেদিকে ডিসকন্টিনিউয়াস সেদিকে এক্সট্রা টপটা বটমটাকে কোথায় নিয়ে আসে, সাপোর্ট পেজে নিয়ে আসবে, সেজন্য এদিকে L/8 আমি ভাগ করিনি, ঠিক আছে? তাহলে এখানে এদিকেরটা আমি L/8 ভাগ করিনি, এদিকে করছি, এটাতে করতে হবে, এই পাশেরটাতে জাস্ট লাইন নিব, এখান থেকে ট্র্যাক করে উপরের দিকে আসলাম, এরপর এদিকে যে এটা কাটতে হবে সাপোর্টের এখানে, তাহলে এদিকে আনতে হবে 6 ইঞ্চি ট্যাব কত ডিগ্রি 150। ওকে, যে জাস্ট এখানে দুইটা আঁকবেন, এখানে দুইটা আঁকবেন, এরপর কি করবেন, এগুলাকে ধরে কপি করে বসা দিবেন, যেহেতু অনেকগুলা ধরবেন, যে নোট পয়েন্ট সাপেক্ষে ধরবেন, নোট পয়েন্ট তো থাকবে আমাদের, তাই না? যে নোট পয়েন্টের এখানে একটা বসাই দিলাম, এটার এখানে একটা বসাই দিবেন। ওকে, এভাবে করে করে বিম যতগুলো থাকবে সবগুলাতে বসাই দিবেন, ঠিক আছে? আমি আরেক দিকে যাচ্ছি না, ঠিক সেম এখানে আমি এটাতে বসাইছি, এরপরে এর পরেরটা এটাকে কপি করে এই যে নোট পয়েন্টের সাপেক্ষে এটাতে এইখানে বসবে, তাই না? এরপরে যদি ডিভাইড করে থাকি, হ্যাঁ ডিভাইড করছি, এখানে বসাই দিলাম, যতটুকু ডিভাইড করছি যত, আমি আর যাচ্ছি না এদিকে। এরপরে এটাকে কপি করে, কপি না করে আপনি আঁকতেও পারেন যদি আঁকতে সহজ হয় আর কি, কপি করলে আমার কি
অনেক জায়গায় একসাথে বসা দিতে পারি যদি বেশি বিম থাকে, তাই না? এরপরে এদিকে আমি যেহেতু আঁকি নাই আর যাচ্ছি না। ওকে, এতটুকু কোন পাশে? এখানে সেম এই যে ইয়াতে আর কি সাপোর্টের এইদিকে। এরপরে এরপরে তো এটা আপনার থাকবে কিভাবে, সাপোর্ট যেখানে থাকবে সাপোর্টের দিকে এটা থাকবে, এটা সাপোর্টের দিকে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা বিমে সাপোর্টের দিকে থাকবে এটা। কেন? এই যে এদিকে খেয়াল করলে দেখেন, এই ড্রয়িং এ যদি খেয়াল করেন আমরা এই যে এখানে, তাহলে মাঝখানের অংশে এক্সট্রা টপ থাকবে না, আর সাপোর্টের অংশে এক্সট্রা বটম থাকবে না, এই তো, ঠিক আছে? তাহলে এই সাপোর্টের অংশ যেখানে কলাম থাকবে এই অংশে এক্সট্রা বটমটা থাকবে না, আর মিডল পোরশনে বিমে এক্সট্রা টপটা থাকবে না। তাহলে এটা জাস্ট কি করে দিব, ট্রিম করে দিব। এখন এই যে চেয়ার এন্টার, এখানে যে এক্সট্রা টপের লাইনটা ট্রিম করে দিলাম, এখানে এক্সট্রা বটমের লাইনটা ট্রিম করে দিলাম, সাপোর্টের এখানে মাঝখানে টপটা আর সাপোর্টের এখানে বটমটা, ঠিক আছে? তাহলে সাপোর্টের এখানে এভাবে কি দেন, এখন আমার মোটামুটি ইয়াটা হয়ে গেছে। তাহলে এক্সট্রা টপের ক্ষেত্রে মিডল পোরশনটা ট্রিম করে দিবেন, এক্সট্রা বটমের ক্ষেত্রে সাপোর্ট পোরশনটা ট্রিম করে দিবেন, দুই পাশ মানে দুই কলামের দুই পাশে। কোনটা? এখানে, হ্যাঁ এই পাশ থেকে L/4 হবে এদিকে, যেহেতু ডিসকন্টিনিউয়াস এন্ড, যেদিকে বিম ডিসকন্টিনিউয়াস হবে এদিকে L/4। আমাদের দেশের সবাই কিন্তু L/3 ইউজ করে, L/3 হলে কি একটু রড বেশি ইউজ করে আর কি, কিন্তু এটা এসে বলছে কি মিনিমাম L/4 হইতে হবে। L/3 দিলে আপনার কি নাই, তেমন প্রবলেম নাই আর কি, ঠিক আছে? তো আমি L/4 এ দেখালাম কেন, এটা যে এসে যেভাবে বলছে আমি সেভাবে দেখাচ্ছি আর কি, এক পাশে L/4 এক পাশে L/3। ওকে, করছেন? তার মানে এখানে মাঝখানে এভাবে ট্রিম করে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা এরকম হতে পারে, আমি আপনাদের একটা ছবি দেখাইছিলাম মনে আছে তো নাকি, একই লেয়ারে আপনার বিমের, যেমন এখানে এদিকে খেয়াল করেন, এদিকে এখানে নরমালি কিন্তু আমাদের L/3 L/4 এখানে থেকে কেটে দিলে হয়, এটা এতটুকু। কিন্তু যে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে কি এক্সট্রা একটা ডেভেলপমেন্ট অনেকে এখন দেয় এনকারেজ করার জন্য। এখানে দেখেন এক্সট্রা টপ উপরের লেয়ারও আছে নিচের লেয়ারও আছে, তাই না? আবার এরকম থাকতে পারতো শুধুমাত্র উপরের লেয়ারে আছে নিচের লেয়ারে নাই, তাও থাকতে পারতো না? তাহলে আমি তো যখন শুধুমাত্র এক লেয়ারে থাকবে তখন কি আমি দুই লেয়ারে রড রাখবো? হ্যাঁ, কোন একটা জায়গায় সাপোজ এই পাশে আমার, আমি জাস্ট বুঝার সুবিধাতে বলছি, এই পাশে আমার এক লেয়ারে আছে, ঠিক আছে? এক লেয়ার, দুই লেয়ার নাই সাপোজ যদি ধরি, তাহলে আমি এটা কি করবো না, আঁকবো না, তাই না? তখন আমি এটা ডিলিট করে দিয়ে যে উপরের জন্য উপর থেকে নামাইতাম আর কি, ঠিক আছে? উপর থেকে একটা নামাইতাম, সেটা আমি এই পাশে দেখাই। সাপোজ ধরে নিলাম আমার এই পাশে দুই লেয়ারে আছে, নিচেও আছে, আর উপরে আমার এক্সট্রা টপ আছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে দেখাবো? এটা সেম আমরা এভাবে দেখাতে পারি যে এখান থেকে লাইন নিয়ে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে আসলাম, এখান থেকে ঠিক সেম আবার 6 ইঞ্চ ট্যাপ 150, তাই না? 150 এন্টার। তাহলে এই যে দুইটা লাইন দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এখান থেকে তো এখানে আছে এক্সট্রা টপ, আবার উপরের লেয়ারেও কি আছে, এক্সট্রা টপ আছে, ক্লিয়ার? তাহলে এখানে এভাবে দেখা যাবে কি, ক্লিয়ার? এই যে এটার মতো আমরা যে এটাকে দেখাই, এখানে যে ছবিটা দেখতেছেন এটার মতো যদি হইতো, তাই না? তাহলে এটা হচ্ছে নিচের লেয়ারটা, আর এই যে উপরের লেয়ারে যে রডগুলো আছে এগুলোর জন্য আমি উপর থেকে দেখাইছি, ঠিক আছে? আর যেগুলো স্ট্রেট এগুলোতে স্ট্রেট চলেই গেছে। এটা বলছে এটা দিতে হবে, এটা নেসেসারি না, এটা হচ্ছে L/3 পর্যন্ত দিতে হয়, এটা হচ্ছে কি এতটুকু দিলে হয়। আর এখন আমি যেটা দেখাইছি এটা হচ্ছে এক্সট্রা আরো কি করতেছি, এনকারেজ করতেছি, এটা না দিলে সমস্যা নাই। আমাদের দেশে এখন কি অনেকে এটা এক্সট্রা এনকারেজের জন্য, মানে এটা একটু কি করতেছে, এনকারেজের জন্য দিচ্ছে। কিন্তু L/3 L/4 এটা কিন্তু কি এই হিসাব করে দেয়, অতটুকু দিলে হবে এসিএ অনুযায়ী। এরপরে যেটা দিচ্ছেন এটা বাড়তি দিচ্ছেন, তো এই ড্রয়িং এ নাই, সবাই দেয় এটা নেসেসারি, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এটা অনেকে দেয় অনেকে দেয় না। এটা 4 ইঞ্চি 6 ইঞ্চি একটা কি এনকারেজ করে দেয় আর কি, এনকোরিং হইলো, তো এটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমরা ড্রয়িং অনেক সময় অনেকে হয়তো এটা এই যে এটা আমরা 4 ইঞ্চি বলছি, অনেকে এটা 6 ইঞ্চি দিতে পারে, অনেকে 8 ইঞ্চি দিতে দেয়, এটার কোনো কি নাই, কোনো মানে স্পেসিফিক কোনো ডিজাইন ইয়া নেই, ক্রাইটেরিয়া নেই। এটা হচ্ছে জাস্ট একটু এই এতটুকু পর্যন্ত ছিল, এটা যখন সে ব্যান্ড হবে হয়তো স্লিপিং করতে পারে, তাই না? স্লিপিং করতে পারে, স্লিপিংটার জন্য একটা একটু কি বাড়ায় দিচ্ছে, স্লিপিং করলে সে যাতে তার লোকেশনে কি অ্যাঙ্করিং করে ধরে থাকতে পারে।
ঠিক সেম কথা এদিকে দেখেন, এই পাশে যদি খেয়াল করেন আমাদের চিত্রটাতে আমরা কি করছি, এখানে যে বিম যেখানে শেষ হচ্ছে, বিম যেখানে শেষ হয়েছে রডটা কি সেখানে এভাবে থাকবে, শেষ হয়ে যাবে? হ্যাঁ, এখান থেকেও এটাকে কি করে এদিকে ভিতরে এটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ। আপনারা একটা চ্যাপ্টার পড়তেছেন মনে হয়, ডেভেলপমেন্ট লেন্থের একটা আলাদা একটা চ্যাপ্টারই থাকে, যে যেখানে একটা স্ট্রাকচারের কাঠামো শেষ হয় অন্য একটা কাঠামো শুরু হয়। যেমন এখানে কি হয়েছে, এখানে এটা বিমটা শেষ আর এখানে কলামটা শুরু, তাই না? তাহলে এই রডটা এখানে, এটা তো বিমের রড এতটুকু থাকার কথা, কিন্তু এটার সাথে এটার ইন্টিগ্রিটি করার জন্য এটাকে কি করতে হয়, অ্যাঙ্করিং করতে হয়, ডেভেলপমেন্ট লেন্থ দিতে হয়। এই যে এখান থেকে বিমে কলামের এই পাশ থেকে এই যে দূরত্বটা আমরা দিচ্ছি এক্সট্রা, এটা হচ্ছে এটা ডেভেলপমেন্ট লেন্থ। আপনারা একটা সূত্র পড়বেন এলডি এর আর কি একটা সূত্র আছে, এটা বের করতে হয়। তার মানে এটা কতটুকু হবে সেটা নির্ভর করবে ওই সূত্রের উপরে, ঠিক আছে? তো আমাদের দেশে এটা যদি এরকম হইতে পারে, এটা এমনও হইতে পারে যে যদি আপনার বড় স্পানের হয় ডেভেলপমেন্ট লেন্থ এত বেশি আসছে যে আপনার এটাকে এখান থেকে এনে পুরা একেবারে বিম পার হয়ে কলামের মধ্যেও আসতে পারে, ডিজাইন অনুযায়ী যদি ডেভেলপমেন্ট লেন্থের পরিমাণ বেশি আসে। যেমন আমাদের এটা কত ছিল, বিমের সাইজ আমরা 20 ইঞ্চি, ঠিক আছে? কিসের? হ্যাঁ, স্পান। আপনারা যে সূত্র পড়বেন এলডি এর একটা চ্যাপ্টার আছে, এটা এলডি 4AS এরকম কিছু সূত্র আছে, FY একটা চ্যাপ্টারই আছে ডেভেলপমেন্ট লেন্থের বিম ডিজাইন আর কি। তো এই যে এখানে যে বলছে, তো যদি হিসাব করে কেউ বলে যে ডিজাইন করে যদি বলে তারপর আপনাকে কতটুকু আসতে হচ্ছে সেটা তো বলে দিবেন, কিন্তু টিপিক্যালি আমরা আমাদের দেশে কি করে, এটার একটা কি করে মিনিমাম, অনেকে কি করে দেখবেন হিসাব না করলেও সে পুরা বিম পর্যন্ত নিয়ে আসে, এখান থেকে শুরু করে এটাকে একদম নিচ পর্যন্ত নিয়ে আসে। একটু কি অ্যাঙ্করিংটা বেশি হলো, ডেভেলপমেন্ট বেশি হলো, তার ফিক্স কানেকশনটা কি বেশি হচ্ছে, ঠিক আছে? আবার এই যে নিচেরটাকে ঠিক উপরে পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে? এরকম হইলে এখানে যদি একদম পুরাপুরি আনে নেয়, অর্ধেক অর্ধেক আনছে, তখন আমি এটাকে যেখানে দেখাচ্ছি এটাকেও সেম জায়গায় দেখাতে পারতেছি, ঠিক আছে? কিন্তু যদি বিম এই যে উপরের রডটাকে, প্রথম প্রায়োরিটি হচ্ছে উপরের রডটা। কোন রডটা প্রায়োরিটি? উপরের রড। কেন? ওই টেনশন জোন হচ্ছে কোথায়, নেগেটিভ টেনশন হচ্ছে ওই সাপোর্টের ওখানে, ঠিক আছে? এখানে তো দেখানো কি সম্ভব, এই যে রডটা, এই যে এখানে যদি খেয়াল করেন এই যে রডগুলো দেখছেন, এগুলা ব্যান্ড করে ওই যে উপরের দিকে উঠাইছে, ঠিক আছে? আর উপরের গুলা ব্যান্ড করে কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। এখন এই রডটা যেখানে আছে, এই রডটা তো সেখানে আছে, এখন এটা যদি আমি সম্পূর্ণ নামাই, এটা কি ওই জায়গা দিয়ে উঠাইতে পারবো? একই লোকেশন দিয়ে উঠাতে পারবো না। তাহলে যেটা এক্সট্রা টপ থাকবে সেটা বাইরে থাকবে, এক্সট্রা বটমটা তার 1 ইঞ্চি ভিতরে থাকবে, মিনিমাম স্পেসিং যে 1 ইঞ্চি থাকতে হয়, ঠিক আছে? তো এই কারণে আমরা অনেক সময় এরকম করেও দেখাইতে পারি যে হ্যাঁ, যে এটা আমি বলছি এটাকে এখান থেকে এই পর্যন্ত নামাবো, তাহলে এই রডটা তার রেডি করতে পারবে না, তাহলে তাকে এখান থেকে 1 ইঞ্চি আগে উঠাইতে হবে, যাতে ওই দুটার মাঝখানে 1 ইঞ্চি, ওই যে পাশাপাশি 1 ইঞ্চি ফাঁকা থাকতে হবে, ওটা মেনটেন করতে হবে আর কি। আর যদি বলি যে আমি আমার ডেভেলপমেন্ট না হচ্ছে এটা এই বিমের অর্ধেক আসবে আর এটা ওই বিমের অর্ধেক আসবে, তাহলে তো আমার দুইটা সোজাসুজি একই জায়গায় রাখলে সমস্যা নেই, ঠিক আছে? কোথায়? একসাথে বলতে এটা এটা কলামের ক্ষেত্রে, এটা যে কোনো প্যারালাল বারের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা যে বললাম যে দুইটা প্যারালাল বার, এটার মধ্যে 3টা সূত্র আছে। কলামের ক্ষেত্রেও করবেন আপনারা যখন ডিজাইন করবেন, যে মিনিমাম 3টা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আর আমরা যখন লেয়ারের কথা বলছি, একটা লেয়ার আর একটা লেয়ার, তাহলে দুটা লেয়ারের মাঝখানে মিনিমাম 1 ইঞ্চি স্পেসিং থাকতে হবে, নাহলে কি ঢুকবে না, একটা রডের সাথে একটা রড ঢুকে গেলে এখানে তো কংক্রিট ঢুকতে পারবে না, তাহলে বন্ডিংটা হবে না। এই জন্য ওই 1 ইঞ্চিটা রাখতেছে কেন, যাতে কংক্রিটটা ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে? তো সবসময় দেখতে আবার 100% আপনি মেনটেন করতে পারবেন সেটা না, কিন্তু এটা হচ্ছে এসিআর রিকমেন্ডেশন। আপনি এখানে এটা দিচ্ছেন, সে ব্যান করছে, হয়তো সে মাঝখানে 1/2 ইঞ্চি আছে, হইতে পারে, এটা এমন না যে কি ভেঙে পড়ে যাবে, ওটা তো আমরা এক্সট্রাই দিচ্ছি। কিন্তু 1 ইঞ্চি রাখতে পারলে সুবিধা হবে কি, 1 ইঞ্চি যদি না থাকে আমরা আপনার কোয়াইজ করে 20 mm 20 mm এর কোয়া, তাই না? 20 mm ডাউন গ্রেড বলি, এন্ড 20 mm এর একটা কোয়া সে ওইটার ভিতরে ঢুকতে পারতেছে না। 25 mm 1 ইঞ্চি মানে কি 25 mm, তাহলে আমরা কোয়াইজ করতেছি ম্যাক্সিমাম সাইজ কত, 20 mm এর, তাহলে সে 25 mm জায়গা থাকলে 20 mm এর কোয়াটা কি ঢুকতে পারবে। এই জন্য যে 25 mm জায়গাটা রাখার কথা বলতে চাই, ঠিক আছে? তাহলে এইখানে আমরা এখন কি করব, আমি এখান থেকে যে এখানে যেভাবে দেখাইছে এভাবে, এটা তো বিমের না, এভাবে তো আর পসিবল না। বিমের রড সাধারণত কি পাশ দিয়ে একটা পাশে একটা থাকে না, এটা যে লেয়ার থাকে এটাও কি
সেম বাইরে থাকে। তো এটা এটা ইফেক্টিভ না। এটা একটা ছবি আমরা দেখতে পারি, এটাতে বোঝা যাবে। বুঝছি, ঠিক আছে। তাহলে আমরা এই যে উপরের রডটাকে সবার বাইরে আনবো, এরপরে যদি একই লেয়ারে এটাকে করতে হয়, এটাকে 1 ইঞ্চি কি আগে কাটতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এভাবে দেখাই দিলে যে এখানে কতটুকু আমার স্পেসিং, মানে প্রথমে থাকতে হবে 1 ইঞ্চি কাভারিং, 1.5 ইঞ্চি কাভারিং। কলা এখানে কত ইঞ্চি কাভারিং থাকতে হবে? মিনিমাম 1.5 ইঞ্চি কাভারিং। এখন এখানে কলামের রডও থাকে, তাই না? কলামের রডের ভিতরে থাকতে হয়। তো আমরা এত কিছু মেনটেন আমরা 1.5 ইঞ্চি ধরে নিলাম আর কি। তাহলে কি করবো আমি এখান থেকে লাইন কমান নিয়ে এই যে উপরের রডটা থেকে এখান থেকে এই ভিতরের দিকে 1.5 ইঞ্চি 1.5 ট্র্যাক করলাম, ঠিক আছে। ট্র্যাক করে আমি অর্থমোড দিয়ে এটা সাপোজ এটা নিচের দিকে আনবো, ওটাকে 1 ইঞ্চি ভিতরে দেখাবো, ঠিক আছে। তাহলে আমি এটাকে এই পর্যন্ত আনলাম, কোনটাকে? একেবারে টপটাকে, ঠিক আছে। তাহলে টপটাকে এখানে আনলাম, এখানে আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি, এফ এন্টার, রেডিয়াস আর এন্টার, 0.5 রেডিয়াস দিয়ে আমি এটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যে রডটা এখান থেকে এসে এখানে আসবে, ওকে। এরপরে এখানে কিন্তু এক্সট্রা টপ আছে, এক্সট্রা বটমও আছে, আবার বটম রডও আছে, তাই না? এরপরে কিন্তু বটম রড যেটা মেইন স্ট্রেট আসবে সেটাকে দিতে হবে, কেন এটাও তো পাশাপাশি, এটা একটা নিচে একটা না, তাহলে এটা কোথায় যাবে? এটা তো আর আমি ওখানে আনতে পারবো না, ওটাকে তো কোথায় আনতে হবে? 1 ইঞ্চি মিনিমাম গ্যাপ রাখতে হবে। এখন আমি যদি বলি যে আমি বটমের রডটাকে এখান থেকে 1 ইঞ্চি ফাঁকা নিয়ে এখানে নিয়ে আসবো, তাহলে এটাকে তো আর 1 ইঞ্চি ওখানে নামাইতে পারবো, এটা আরো 1 ইঞ্চি কি আগে 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 নামাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা করতেছি কি, লাইন কমান নিলাম, এখান থেকে আমি এই যে বটম পার্ট থেকে এখান থেকে কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি, আর দিকে 1 ইঞ্চি, তাহলে 2.5 ইঞ্চি, তাই না? 2.5 ট্র্যাক করে একটু উপরের দিকে আসলাম, ওকে। একটু উপরের দিকে দেখাচ্ছি আর কি। এরপর এটাকেও কি করে দিতে পারি? সিলেক্ট করে দিতে, সেন্টার, এটাকে শিফট এখানে ধরে এখানে সিলেক্ট করে দিলাম, রেডিয়াস 0.5 দিয়ে আর কি। তাহলে যেটা স্ট্রেট আসছে সেটা আনলাম, যেটা স্ট্রেট বটম আসছে সেটাকে আনলাম, ওকে। তো এরপরে এই যে এটা সাধারণত আমাদের এই যে এক্সট্রা বটমটা আসবে, এক্সট্রা বটমটা আমরা অলরেডি তাকে যে যতটুকু আশা করো তার থেকে অলরেডি বেশি নিয়ে আসছি। তো এটাকে আপনি এনকারেজ না করলে তেমন বেশি কি নাই, প্রবলেম নাই। কেন? কারণ তার কাজ ছিল কত? L/8 পর্যন্ত। তাহলে এটাকে অলরেডি আমরা এখান থেকে এখানে টেনেই নিয়ে আসছি। তারপরে অনেকে কি আপনি করতে পারেন, এটাকে কি করতে পারেন, ডেভেলপমেন্ট লেন দিতে পারেন আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে দিই আগে। তাহলে এটাকে দেওয়ার জন্য কি করব? ও এন্টার, টু এন্টার, সরি আমি এখানে ও এন্টার, টু এন্টার, এরপর এটাকে এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা টপের জন্য, ঠিক আছে। এরপর এখানে এফ এন্টার সিলেক্ট করে দিচ্ছি, এটার সাথে শিফট চেপে শিফট চাপ বড় 0.5 রেডিয়াস দিয়ে, ঠিক আছে। এরপর এটাকে আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। চাইলে এটা যে এক্সট্রাটাকে আমি একদম নিচে না নামাই, সাপোজ এটাও করতে পারি, যেটাকে মিড পর্যন্ত রাখলাম, এরপরে এটাকে অর্ধেক দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও করতে পারি, ঠিক আছে না? বুঝতে পারছেন তো নাকি? এটা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট লাইন যেটা দিচ্ছি, এটা কিন্তু একটা সূত্র আছে বলছি আমি, এবং এটা কতটুকু হবে সেই অনুযায়ী আসবে। এখান থেকে ওই এল এর মানটা বের করে, এমন হতে পারে কোন কোন প্রজেক্টে দেখবেন অনেক ইঞ্জিনিয়ার এটাকে একেবারে বিম পার হয়ে কলামের মধ্যে ঢোকার ব্যবস্থা রাখতে হয়, এরকমও কি হইতে পারে। কেন? ওই যে ডেভেলপমেন্ট লাইন মান যত আসছে, এলডির মান যত আসবে, ঠিক আছে। তো এই চারটাতে দেখবেন একটা এলডির মান দেয়া আছে, এই যে A1 বলছে, তাই না? টিপিক্যালি কোথায়? মাঝখানে তো আর কলামের রড নেই, কলামের রড তো বাইরে, বুঝলেন নাই? কলামের রড আর বিমের রড তো একই লোকেশনে না। কলাম যেখানে আমি বলছি যে এটা তো কলামের রডের ভিতরে, কলামের রডের ভিতরে, এগুলো কলামের রড ভিতরে, কলামের রড তো বাইরে চারপাশে, ওটার মধ্যে কি নেই? কোনটা? কাভারিং দেয় 1.5 ইঞ্চি দিছে, এটা তো আমি আগে বলছি। অ্যাকচুয়ালি বিমের রডের কাভারিংটা আরো বেশি আসবে, টেকনিক্যালি আরো বেশি আসবে না। কেন? কারণ এখানে তো কলামের রড 1.5 ইঞ্চি কাভারিং হচ্ছে কার জন্য? কলামের রডের জন্য, ঠিক আছে। তারপরে আমাদের বিমের রডটা আসবে। তো এখানে তো আমি এত ডিটেইলিং দেখাচ্ছি না, এটা আরো একটু ভিতরে তো থাকবে, কারণ কলামের রড থাকবে, তার ভিতরে কি বিমের রডটা আসবে, তো এটার বাইরে যাবে না, ঠিক আছে। তাহলে আরো ভিতরে যা প্র্যাকটিক্যালি যারা কাজ করবে, এখানে এত ডিটেইলি আমরা জাস্ট এই ইনফরমেশনটা দিতে পারি যে ড্রয়িংটা দিয়ে বুঝতে পারবে সে কি যে রডটা কিভাবে থাকবে, ঠিক আছে। যেমন এটাতে ডিটেইলিং করে দেওয়া আছে, দেখছেন যে এখান থেকে এই যে এখানে A1 টিপিক্যালি A1 এর মান কত, A1 টিপিক্যালি এই যে এটা হচ্ছে কিসের, যে এক্সট্রা যেটা ব্যান্ড করতেছে এই লাইনটা এখানে দেয়া আছে,
টিপিক্যালি বলছে আর কি, টিপিক্যালি মানে সাধারণত টিপিক্যালি এত মিনিমাম দিতে হবে। যেমন এখানে বলছে 4 নাম্বার বার হইলে কত 8.25 ইঞ্চি, এটা বার ডায়ার উপর নির্ভর করে কি ভ্যালুটা বের করছে, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আসবে কিসে, ওই যে এলডি এর মান, যে দেখবেন আমরা যে ডেভেলপমেন্ট লেন্থ এলডি, এটার সূত্র আছে আর কি। প্রত্যেকটা স্ট্রাকচারের এলিমেন্ট যেখানে শেষ হবে, অন্য একটা এলিমেন্ট শেষ শুরু হবে, সেখানে কি দিতে হবে ডেভেলপমেন্ট। কলাম শেষ হয়েছে ফুটিং এ গিয়ে, তাহলে ফুটিং এর ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম, কলামের রডটাকে বের করে এল ব্যান্ড করছিলাম না, ওটা হচ্ছে ওখানে ডেভেলপমেন্ট। এখানে হচ্ছে বিমটা এনে এল ব্যান্ড করতেছে, এটা হচ্ছে কি বিমের জন্য ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপরে এইভাবে যখন আমরা পাইল এবং পাইল ক্যাপের মধ্যে, পাইল ক্যাপের রড, পাইলের রড কোথায় ভিতরে ঢুকাই দিয়েছি তাই না, পাইল ক্যাপের মধ্যে ঢুকেছিলাম, এটা ডেভেলপমেন্ট লেন্থ। যেখানে একটা স্ট্রাকচারাল এলিমেন্ট শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, তাদের মধ্যে কানেকশনটা রাখার জন্য কি দিতে হয়, ডেভেলপমেন্ট লেন্থ দিতে হয়। এটা সূত্র এলডি সূত্র দিয়ে বের করা আর কি, ঠিক আছে। তো এখানে একটা টিপিক্যাল একটা বলছে, আমাদের দেশে এটা এত বেশি ক্যালকুলেশন অনেকে করে না, সবাই কি ওই যে অর্ধেক অথবা পুরাটা দিয়ে দেয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ার গিয়ে বলো তুমি এটা কি পুরাটা ডেভেলপমেন্ট লেন্থ দিয়ে দাও, সমস্যা নেই, সে দিয়ে দিবে। কেউ যদি বলে যে অর্ধেক দাও, যে বিমের অর্ধেক পর্যন্ত দাও, সেটাও দিতে পারে, ঠিক আছে। তো যত বেশি ডেভেলপমেন্ট লেন্থ রাখবেন তত বেশি কি তার কানেকশনটা ফিক্স হবে আর কি, ফিক্স কানেকশন আসবে। ওকে, তো এই যে আমি এটা দেখালাম, এটা তো বুঝতে পারছেন এটা কেন করছি। প্রথমটা অবশ্যই যদি একদম মাঝটা অর্ধেকের থেকে বেশি আনেন, তাহলে নিচেরটা ওই লেভেল বরাবর উঠাতে পারবেন না, সেজন্য এটাকে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে রাখছি। এরপর এক্সট্রা রড গুলার কথা আসবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে মেইন রড গুলা, তারপর এক্সট্রা রড গুলা দিয়ে আসবে আর কি। ওকে, কোনটা ডেভেলপমেন্ট লেন্থ, এইটার ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ দিতে হবে কেন, এই যে এটা তো এটা হচ্ছে টেনশন রিইনফোর্সমেন্ট, তাহলে টেনশন রিইনফোর্সমেন্ট এখানে ব্যান্ড হবে, তাহলে ব্যান্ড হইলে অবশ্যই কি হবে, এই জায়গাটা লোকেশন চেঞ্জ হইতে পারে, সেজন্য এটাকে এনকোডিং বা ডেভেলপমেন্ট লেন্থ দিতে হয়। আমি এটা বললাম, এই যে নিচেরটা, এটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এতটুকু, কোনটা এক্সট্রা বটমটা, এটা তো অলরেডি আমি কোথায় নিয়ে আসছি, অলরেডি নিয়ে আসি, সেটার ক্ষেত্রে হয়তো আপনি ইগনোর করতে পারেন, কিন্তু এক্সট্রা টপের ক্ষেত্রে কি দিতে হয় আর কি, কেন এটা ওইটা টেনশন রিইনফোর্সমেন্ট, ঠিক আছে, ওই জোন হচ্ছে টেনশন জোন। ওকে, ক্লিয়ার তো নাকি? এই হচ্ছে মোটামুটি আমাদের এই ডিটেইলিং এ ঠিক সেম ওর কাছে হয় আর কি। এরপর আর কি করতে হবে, এখানে আমরা যদি খেয়াল করি আমাদের কলামের উপরে আমরা এই যে কি দিব, ব্রেক পয়েন্ট, ব্রেক, এটা ব্রেক সিম্বল, ব্রেকিং সিম্বল, তাই না। এটা কিভাবে দিব, এটা তো কোন কমান্ডে দিছিলাম, এক্সপ্রেস টুলস, তাই না। এক্সপ্রেস টুলস এসে ব্রেক লাইন সিম্বল, ব্রেক লাইন সিম্বলে ক্লিক করবেন। এরপর একটু দেখে নিতে পারেন সাইজ গুলা, এখানে আসে সাইজ আছে, ব্রেকের সাইজ আছে 1 ইঞ্চি, এক্সটেনশন আছে 2 ইঞ্চি। আমি যদি ব্রেকটা একটু বড় করতে চাই, তাহলে সাইজের উপর ক্লিক করব, এখানে সাপোজ করতে যাচ্ছি 1.5, এন্টার দিলাম। এক্সটেনশন তো 2 ইঞ্চি আছে, আমি সেজন্য আর বাড়াচ্ছি না। কি করব এরপরে, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এরপর মিড পয়েন্টে একটা ক্লিক।
যতটা আপনার লাগে টপ লেয়ারে, এখানে 3টা হতে পারে 4টা হতে পারে, তাই আমরা বলছিলাম কি 3টা ইউজ করবো, তাই না? সিও এন্টার, এরপর এখানে সিলেক্ট করার সময় এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, কারণ এখানে 2টা অবজেক্ট আছে, তাই না? একটা সার্কেল একটা হ্যাচ। তাহলে সিলেক্ট করে এরপর এন্টার দিবেন, এরপর বেস পয়েন্ট দিব কোয়াড্রেন্ট পয়েন্টটাকে, যে পাশে কপি করব সেদিকে কোয়াড্রেন্ট পয়েন্টে ক্লিক করব, এরপর অ্যারে নিব, নাম্বার অফ আইটেম যতটা হবে তত যাবেন 3 এন্টার, এরপর ফিট কে অ্যাক্টিভ করব, এরপর এখানে এসে সোজা পারপেন্ডিকুলার স্ন্যাপ করব। ঠিক আছে, ফিট করছি কারণ যে কতটুকুর মধ্যে 3টাকে বসাবে, মানে এখান থেকে এখানের স্পেসিংটা আমার জানা নেই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটার স্পেসিংটা জাস্ট এখান থেকে এই জায়গার মধ্যে তার থেকে ফিট করে দেয় 3টাকে। ফিট না করলে তো আপনি ওখানে পারফেক্টলি জায়গায় বসাতে পারবেন না। ওকে, এরপরে কি করবেন, এই যে নিচে এই দুটাকে কপি করে, আমরা নিচের দিকে বসাই দিব। সাপোজ এখান থেকে একটু খেয়াল করেন এদিকে সবাই, এখানে এই যে সেকেন্ড লেয়ার, এখানে সেকেন্ড লেয়ারে যে বসবে, তাহলে সেকেন্ড লেয়ারের মাঝখানে মিনিমাম স্পেসিং কত রাখতে বলছিলাম, 1 ইঞ্চি। তাহলে আমি যখন কপি করব, এই পয়েন্টের সাপেক্ষে কপি করে যখন বসাবো, এই পয়েন্টটা এসে বসবে এই জায়গায়, তাই না? তাহলে এখানে কপির জন্য ডিসটেন্স কত দিতে হবে, 1 ইঞ্চি। মাঝখানে 1 ইঞ্চি থাকবে, আবার এই রডের 1 ইঞ্চি আছে না, ডিসটেন্স হবে এখান থেকে এটা এই পর্যন্ত, তাহলে 2 ইঞ্চি দিতে হবে। ঠিক আছে, এটাকে কপি করলাম, এটাকে কপি সিলেক্ট করলাম, কপি সিও এন্টার, এই যে বেস পয়েন্টটা ট্র্যাক এটা ধরে যে নিচের দিকে যে আসবো, কয় ইঞ্চি দিতে হবে বলছি 2। কেন, এই যে দেখেন এখানে মাঝখানে ফাঁকা থাকতে হবে 1, আর এটার দূরত্বটা 1 আছে, যেহেতু আমি নিচের পয়েন্টটাকে ধরছি, যে পয়েন্টটি ধরেন এখানে 2 দিতে হবে। ঠিক আছে, মাঝখানে 1 ইঞ্চি কাপ ফাঁকা রাখতে হবে। তাহলে অর্থ মোড অন করে নিচের দিকে এনে 2 লিখে এন্টার করলাম। ঠিক আছে, আমার এটা লেয়ারে বসে গেছে। যদি 3টা হয়তো 3টা বসাতাম, ঠিক আছে, যে যতটা হয় ততটা বসাবেন। জাস্ট আমি একটু ইয়া দেখাচ্ছি যে 2টা আছে। এরপর এগুলাকে সিলেক্ট করে মিরর করে দিতে পারি আমরা সবগুলাকে, এমআই এন্টার করে যে মিড পয়েন্টের সাপেক্ষে, তাই না, মিড পয়েন্টের সাপেক্ষে এখানে মিরর করে দিব। ইরেজ সোর্স অফ নো এরিয়া প্রথম সেকশনে, এই সেকশনে আমি বলছিলাম কি এখানেও 5টা, এখানেও 5টা, সেজন্য আমি নিচে উপরে নিচে 5টা রাখছি। গ্রেড বিমের ক্ষেত্রে কিন্তু সেকশনটা এরকম রেক্টেঙ্গুলার সেকশন থাকবে। গ্রেড বিমের ক্ষেত্রে খেয়াল করেন, এদিকে গ্রেড বিমের ক্ষেত্রে এইভাবেই থাকবে, তাই না, মানে এইভাবে থাকবে। আমরা কিছু কাজ করব, কিন্তু যখন উপরে হবে ফ্লোর বিম আমরা কি করি, টি বিম বা আমরা কি করি, মনোলিথিক কাস্টিং করি, যে বিম এবং স্ল্যাব। তাহলে স্ল্যাবের অংশটা আমরা ফ্লোর বিমের ক্ষেত্রে স্ল্যাবের অংশটা দেখাবো, যে গ্রেড বিমের ক্ষেত্রে কিন্তু সেটা দেখাইতে হবে। গ্রেড বিমের সাথে আমরা ফ্লোর ঢালাই করি না, তাই না, আমরা ফ্লোর এবং গ্রেড বিম কি প্রথমে গ্রেড বিম ঢালা হয়, পরে ফ্লোর আলাদা উপরে ঢালাই করা হয়। সেজন্য গ্রেড বিমের ক্ষেত্রে স্ল্যাবের অংশটা থাকবে না। ঠিক আছে, সেকশন কিন্তু সেম একই, গ্রেড বিম এবং বিম কি সেম ভাবে করতে হবে। কিন্তু যখন উপরের ফ্লোর বিমের সেকশন দেখাবেন, যেহেতু আমরা কি করি ফ্লোর বিম এবং বিম একসাথে কাস্টিং করি, সেজন্য এই যে এখানে টি বিমের মতো দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে স্ল্যাবের অংশটা দেখাবো এখন। ঠিক আছে, স্ল্যাবের থিকনেস এখানে কত আছে, 5 ইঞ্চি মেবি 5 ইঞ্চি ধরে নিলাম আর কি, 5 ইঞ্চি 6 ইঞ্চি যাই হোক। তাহলে এখানে কি করব, লাইন নিয়ে আমি এটাকে, আচ্ছা এটা পরে ম্যাচ করে দিব এই লেয়ারে আগে। এখান থেকে কতটুকু আসবেন সেটা আপনার ব্যাপার, কেন স্ল্যাব তো অনেক বড় হয়। এখানে আমি কি দিব, ব্রেক লাইন দেখাবো। সাপোজ এখানে আমি দেখাতে চাচ্ছি 10 ইঞ্চি, ওকে, এদিকে 10 ইঞ্চি দেখালাম, এরপর এদিকেও 10 ইঞ্চি দেখা দিব। ঠিক আছে, অথবা আরেকটু কমও দেখাতে পারে। ওকে, এরপর স্ল্যাবের থিকনেস কত হবে বলছি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যাই হোক, এটাকে অফসেট করে দিবেন। ও এন্টার, 5 এন্টার করে নিচের দিকে অফসেট করলাম, এটাকে নিচের দিকে অফসেট করলাম। ওকে, আর আমি এটাকে যে রডের লেয়ার আছে, রডটাকে আমি এই যে বিমের লেয়ারে ম্যাচ করে দিই, একটু এই লাইনগুলোকে বিমের সাথে ম্যাচ করে দিলাম। ঠিক আছে, এরপরে এই যে মাঝখানে যেহেতু স্ল্যাব এবং বিম, এই বিমের এই মাঝখানের লাইনটা তো থাকবে না, তাই না, এটাকে ট্রিম করে দিবেন। কোন দিকে, এটা স্ল্যাবের থিকনেস অনুযায়ী 5 ইঞ্চি নিচে আর কি, স্ল্যাবের থিকনেস যত হবে তত নেবেন। ওকে, এখানে আমরা কি করব, এই পাশে এক্সপ্রেস টুলসে গিয়ে ব্রেক লাইন সিম্বলে এসে এখানে একটা ক্লিক, মাঝখানে একটা ক্লিক, ব্রেক লাইন সিম্বল দেখা দিবেন। এই পাশে একটা ব্রেক লাইন সিম্বল দেখা দিব আমরা। ঠিক আছে, যেহেতু স্ল্যাবের ক্ষেত্রে আমরা স্ল্যাবটাকে ব্রেক দেখাচ্ছি। ওকে, কোনটা, ব্রেক লাইন সিম্বলে ঢুকে যে সাইজ এন্ড এক্সটেনশন, সাইজ হচ্ছে যে ব্রেকের সাইজ, আর এক্সটেনশন মানে এখান থেকে কতটুকু বর্ধিত থাকবে। এখানে এটা যে আমি সাইজ দিচ্ছি 1.5, এক্সটেনশন দিচ্ছি 2 ইঞ্চি।
আপনি 1.5 1.5 দিতে পারেন, সেটা কোনো ইস্যু। সাইজ এন্ড এক্সটেনশন। ওকে, এরপরে কি করব, এখানে আমাকে দেখাইতে হবে, ফুক দেখাইতে হবে না? হ্যাঁ, আমরা তো ফুক দেখাবো, তাহলে ফুকটাকে তো আমরা ড্র করা দেখাইছিলাম, মনে আছে নাকি? হ্যাঁ, একটা সার্কেল এঁকে সি এন্টার করে সার্কেল এঁকে আমি বলছিলাম 0.5 রেডিয়াসও দিতে পারি। এরপর এখান থেকে লাইন নিয়ে লাইন এঁকে সাপোজ এটা দিলাম আমি 2.5 ইঞ্চি, সাধারণত সিসমিক হুক কত হতে হয়, 3 ইঞ্চি হয়ে যায়, তাই না? আমি 2.5 দিচ্ছি কেন, ওখানে 3 ইঞ্চি দিলে অনেক বড় দেখা যায়। টিআর এন্টার করলাম, এটা ট্রিম করলাম, এরপর এটাকে জয়েন করে দিতে বলছিলাম, তাই না? এরপর এটাকে আর ও দিয়ে এন্টার করে বেস পয়েন্ট দিয়ে কত ডিগ্রি করে দিতে বলছিলাম, 45 ডিগ্রি, তাই না? হ্যাঁ, জে এন্টার সিলেক্ট করে জে এন্টার, জে জে এই যে জয়েনের জয়েন কমান্ড, জে এন্টার। এরপরে এখান থেকে কপি করে কোথায় বসবে, এখানে বসাই দিবেন, তাই না? ওকে, এরপরে যে কোণে যেখানে আপনি ইয়া দেখাচ্ছেন ওইদিকে সিলেক্ট করে দিবেন, যেদিকে আমরা কি দেখাচ্ছে, এই যে ইয়াটা দেখাচ্ছে এদিকে এফ এন্টার করে এখানে রেডিয়াস 0.5 দিয়ে এটার সাথে এটার সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অথবা আমরা চাইতে পারি এই যে চার কোণাটা একসাথে যদি সিলেক্ট করতে হয় কি করবো বলেন তো, এই যে স্টিরাপের চারটা কোণা একসাথে সিলেক্ট করতে যাচ্ছি 0.5 রেডিয়াসে, কি করব, এফ এন্টার, রেডিয়াস তো রেডিয়াস দিব আর এন্টার, 0.5 দেয়া আছে আমার, 0.5 এন্টার। এরপর কি করব, পলিলাইন নিব, পলিলাইন নিব কেন, এটা রেক্টেঙ্গেল আছে, তাই না? এটা রেক্টেঙ্গেল যেহেতু পলিলাইনে নিয়ে ক্লিক করলে একসাথে চারটা কোণে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই তো এ হচ্ছে কথা। এখানে আমরা লিডার গুলো অ্যাড করার পর এটাকে কপি করবেন আর কি, তাই না? 3টা কপি করে নেবেন, প্রত্যেকটা সেকশনে যেহেতু 3টা সেকশন লাগবে, সিও এন্টার করে মানে মিড সেকশনের জন্য একটা, এরপর এই সাপোর্ট সেকশনের জন্য একটা, ঠিক আছে? 45 ডিগ্রি রোটেট করছি, আরো এন্টার করে সেন্টার পয়েন্ট ধরে 45 লিখে এন্টার করছে। এরপর কি করতে হবে, ওই যে বললাম মাঝখানেরটাতে নিচে 5টা উপরে কি 3টা, তাই না? জাস্ট উপরে 3টা, এই 2টা ডিলিট করে দিব। কিসের 0.5, ওই যে সার্কেলের সাথে মিলেছি 0.5, ঠিক আছে? তাহলে এই যে আমার এই মাঝখানের সেকশনটা হয়ে গেল। এরপরে এই সেকশন আমি কি বলছিলাম, নিচে থাকবে এই সেকশনটাতে, এই জায়গায় আমি যদি সেকশন এখানে দেখাই তাহলে উপরে থাকবে 5টা, নিচে থাকবে 3টা, তাহলে উপরে 5টা ওকে, নিচে থাকবে এই 3টা শুধু। তাহলে একটাকে কপি করে আমরা কি বলবো, এখানে কিন্তু আরো ডিটেইলিং করতে হয়, সেগুলো করার পরে করবেন আর কি। আরো ডিটেইলিং বলতে কি যে এটা আঁকছি, হয়তো আমি এগুলা অ্যাড করে নিছি প্রথমে, ঠিক আছে? এগুলা অ্যাড করে নেবেন, তারপর এটাকে কপি করবেন, কপি করে যেগুলো ডিলিট করার সেগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আর কি। আমরা লিডারের উপর ক্লাস নিছিলাম তো, না? হ্যাঁ, লিডারের উপর ক্লাস দিয়েছিলাম, তারপর এখানে যে লিডার দিয়ে এগুলা বসাবেন আর কি। তাহলে এগুলা বসানোর পর এটাকে কপি করবেন, আর এটা যদি একটু বেশি, আমি 10 ইঞ্চি দিয়েছি, হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, আপনারা একটু কম নিতে পারেন এটা, কারণ এই যে স্ল্যাবটা আমার বেশি বড় দেখানোর দরকার নেই, এখানে 5 ইঞ্চি পর্যন্ত দেখাইলে হবে, জাস্ট একটা স্ল্যাব আছে, যেহেতু মনোলিথিক কাস্টিং করবো, স্ল্যাবটা দেখাইলে কি প্রফেশনাল হয়। কিন্তু গ্রেড বিমের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার দেখাবেন, স্ল্যাব দেখাবেন না। ওকে, এই তো, আর তো কিছু নাই, আমরা মোটামুটি হচ্ছে মোটামুটি আমাদের এখানকার অপশন আর কি বিমের ক্ষেত্রে।